বলার কাছে সাহায্য চায়, ঠিক কিনা? পৃথিবীর নবী রাসূল ওলিয়া উলিরা পর্যন্ত সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা যখনই চাইবে মনে রেখো শুধু একজনের কাছে চাইবে। যখনই সাহায্য চাইবে শুধু একজনের কাছে সাহায্য চাইবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে তিনি যে কিভাবে সাহায্য করেন আর সাহায্য করতে পারেন, কলিজা দিয়ে কথাগুলো শুনলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আল্লাহর সাহায্য আপনার কত কাছে। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমাতে হয়। আপনি কার ভরসা করে বসে আছেন? কে আপনাকে সেভাবে সাহায্য করতে পারবে? আর কার উপর ভরসা করে বসে আছেন? আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম। বান্দা, আমি তোমার এমন রব, তোমার আদরের কলিজার টুকরা মাও তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপও তোমাকে রেখে ঘুমায়, তোমার আপন জন তোমাকে রেখে ঘুমিয়ে যায়। বান্দা, পৃথিবীর সবাই তোমাকে রেখে ঘুমায়, আর তোমার রব আর মালিক তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার। কারণ কখন আপনার কি লাগবে, কোন মুহূর্তে, কোন সময়, কোন জিনিসটা যে আপনার প্রয়োজন হয়ে দাঁড়াবে, আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে আপনি বলবেন কার কাছে? সুবহানাল্লাহ বলেন। কার কাছে আপনি বলবেন? কার কাছে? মাইকম্যান এখান থেকে উঠা যাবে না, যতক্ষণ আলোচনা চলবে মাইকম্যান এখানে বসে থাকতে হবে। মাইকম্যান ভাই কই? এখানে বসে থাকতে হবে, কষ্ট করে এখানে এসে বসে থাকবেন আপনি, মেহেরবানি করে। এদিকে প্রিয় ভাই আমার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, আমি তোমার এমন রব আর এমন মালিক, আরে আমি তো ঘুমাই না, ঘুমের ইচ্ছা পর্যন্ত আল্লাহর জাগ্রত হয় না। আল্লাহু আকবার। আল্লাহকে সত্যিকার অর্থে যদি বলতে পারতাম, আল্লাহর কাছে সত্যিকার অর্থে যেভাবে সাহায্য চাওয়া প্রয়োজন যদি চাইতে পারতাম, তাহলে আল্লাহ নবীদেরকে আসমান থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছেন আপনাকেও সাহায্য করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের চাওয়ার ভিতরে যথেষ্ট ঘাটতি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে যে আল্লাহ সাহায্য করেন তার একটা নমুনা আপনার কাছে পেশ করি। পাকিস্তানের একজন নামকরা বিজ্ঞানী ডাক্তার সাঈদ, নাম খুবই প্রসিদ্ধ একটি নাম। ক্যান্সারের উপরে তিনি বিশেষজ্ঞ এবং বিভিন্ন রোগের উপরে তার গবেষণা রয়েছে। তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে পাকিস্তানের একটি জায়গায়। তো তিনি সেখানে যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটলেন। তিনি যেখান থেকে থাকেন সেখান থেকে অনেক দূর, তিনি প্লেনের টিকিট কাটলেন খুবই আনন্দে আত্মহারা। দীর্ঘদিন গবেষণা করার পরে একটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার, অত্যন্ত আনন্দের একটা বিষয়। তিনি প্লেনের টিকিট কেটে প্লেনে উঠলেন। 1 ঘন্টা পর্যন্ত সেই প্লেন চলতে চলতে হঠাৎ করে সেই প্লেনটা থেমে গেল। তখন প্লেনের যারা পাইলট ছিলেন তারা ঘোষণা করলেন, প্লেনের যান্ত্রিক সমস্যার দুর্ঘটনার কারণে আমরা প্লেনটা আশেপাশের কোনো একটা এয়ারপোর্টে দ্রুত আমরা অবতরণ করতে বাধ্য হচ্ছি। আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা সতর্ক হয়ে বসুন। 1 ঘন্টা পরে প্লেনটা পাশের একটি এয়ারপোর্টে অবতরণ করলেন। ডাক্তার সাঈদের মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ তিনি অ্যাওয়ার্ডের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারলে তার সেই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটা তার জন্য বিশাল একটা মিস হয়ে যাবে। তিনি প্লেন থেকে নেমেই যখন প্লেনটা থামলো, প্লেন থেকে নেমে তিনি ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই প্লেনে তো যাওয়া যাবে না, পাইলট বলেছে যে আজকে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমার তো পৌঁছাতে হবে, অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা আছে কিনা। ইমিগ্রেশন কাউন্টার থেকে বলল, আগামী 16 ঘন্টার আগ পর্যন্ত কোনো ফ্লাইট সেখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, আপনাকে 16 ঘন্টা অপেক্ষা করতে হবে। ডাক্তার সাঈদ বলল, তাহলে তো আর আমি কোনো প্রোগ্রাম পাবো না।
প্রোগ্রাম তো আমার যেতেই হবে, অন্য কি মাধ্যম আছেন বলেন? বলছে তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে, একটা প্রাইভেট কারের ব্যবস্থা যদি করেন তাহলে হয়তো যেতে পারেন, তবে আকাশের অবস্থাও তো খারাপ। বলছে অসুবিধা নেই, একটা প্রাইভেট কারের ব্যবস্থা আমার জন্য যদি মেহরবানি করে করেন। একটা প্রাইভেট কারের ব্যবস্থা হলো, সেই প্রাইভেট কারে উঠলেন। প্রাইভেট কারে কিছু দূর যেতে যেতে না যেতেই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, তুফান শুরু হয়ে গেল, মেঘে আকাশ ছেয়ে গেল, পুরো আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসলো। প্রচন্ড তুফান দেখে প্রাইভেট কার ড্রাইভারকে বলল, আশেপাশে কোনো জায়গা পান কিনা দেখেন, অন্তত নিজের যান বাঁচাই। আর পুরস্কার তো পরে, আগে আমার যান বাঁচাতে হবে। আশেপাশের কোনো ঘর দেখলে বা দোকানপাট দেখলে সেখানে দাঁড়িয়ে যাবেন। ড্রাইভার অনেকক্ষণ খুঁজতে খুঁজতে কোনো ঘর না পেয়ে শেষ পর্যন্ত মৃদু হালকা হালকা আলো জ্বলছে একটা ঘর দেখে সেই ঘরের দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে একজন মহিলা বের হয়ে, বৃদ্ধা মহিলা বলছে, কাকে চাচ্ছেন? বলছে কাউকে চাচ্ছি না, আমি আসলে একজন মুসাফির, আমি অমুক জায়গায় যেতে চাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে প্রচন্ড তুফান, একটু আমি বিশ্রাম নিতে চাই, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবারের দরকার, আশেপাশে কোনো ব্যবস্থা আছে? বৃদ্ধা মহিলা বলছে, ঘরে তো কোনো পুরুষও নাই আর আশেপাশে ব্যবস্থাও নাই, কিন্তু তারপরেও তো আপনাদের জীবন রক্ষার জন্য হলেও আশ্রয় দেওয়া প্রয়োজন, আপনারা ভিতরে আসেন, আমার ঘরে যা খাবার আছে আমি দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার সাহেব চিন্তা করলেন, যাই হোক একটা ব্যবস্থা তো হবেই, অন্তত এখানে থাকি। রুমে ঢুকলেন, তার সামনে বিভিন্ন খাবার দাবার দিয়ে বললেন, আপনারা খান, আমি একটু নামাজ পড়বো, আমার নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজটা পড়ে নেই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এইদিকে মহিলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হতে না হতেই একটা বাচ্চার প্রচন্ড কান্না ডাক্তার সাইদকে নতুন করে ভাবাতে লাগলো, যে বাচ্চাটা এইভাবে কাঁদতে লাগলো। তিনি বাচ্চার কান্না শুনে সেখান থেকে উঠে একটু ভাবছেন যে মহিলা যেহেতু নামাজ পড়ছে, বাচ্চা কাঁদতেছে, নিশ্চয়ই একটু দেখি অবস্থাটা কি, কারণ ইনি তো ডাক্তার। তিনি উঠে বাচ্চাকে নিতে যাবেন, এমন টাইমে মহিলা নামাজ শেষ করলেন। বললে, বোন আপনি কিছু মনে করবেন না, বাচ্চাটার খুব কান্না, মনে হচ্ছে সে খুব অসুস্থ, তাই তাকে একটু দেখতে আসলাম। মহিলাটা বলল, এই বাচ্চার মা আর বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এ আমার নাতি আর তার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাচ্চাটাকে দীর্ঘদিন ধরে আমি পালছি, আমার খুব কষ্ট হচ্ছে। বলছে এইভাবে কাঁদছে কেন? কান্নার কারণ হলো তার একটা বড় রোগ আছে, সে ক্যান্সারের রোগী। বলছে ডাক্তার দেখান নেই? বলছে আশেপাশে অনেক ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তাররা এর সমাধান দিতে পারছে না, তবে সব ডাক্তাররাই বলছে পাকিস্তানের একজন বড় নাম করা ডাক্তার আছে, তার নাম হচ্ছে ডাক্তার সাইদ। ওই ডাক্তার সাইদকে যদি পাই, তাকে দেখাতে পারি, তাহলে হয়তোবা এই বাচ্চার একটা ব্যবস্থা হবে। আমি এই জন্য আল্লাহর কাছে দীর্ঘদিন ধরে দোয়া করছি, তার কোনো সন্ধান আমি পাই না, তার কোনো ঠিকানা আমার জানা নেই, তার কোনো মোবাইল নাম্বার নেই, পাবো কি করে? তবে দোয়া করে যাচ্ছি, আল্লাহ একদিন না হয় একদিন ইনশাআল্লাহ ডাক্তার সাইদের সাথে আমাকে মিলিয়ে দিবে। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আপনার সেই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনাকে ডাক্তার সাইদের কাছে যেতে হয় নাই, ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আপনি যে ডাক্তারকে খুঁজছেন, সেই ডাক্তার আপনার বাড়িতে উপস্থিত আছে। আল্লাহু আকবার। মাহফিলের পরিবেশটা হচ্ছে না। এই মোবাইল যারা চালাচ্ছেন, লাইফ হয় বন্ধ করে দিবেন, একবার উঠা যাবে না, একবারও না, ডানে বামে কথা বলা যাবে না। ভাই আমরা ভিন্ন স্টাইলের বক্তা, আমরা কিন্তু আপনাকে কানের মজা দেওয়ার জন্য কথা বলবো না, একটু কষ্ট দিব, উঠবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? হাঁটা চলা করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, পৃথিবীর কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না, ডাকলেই তাকে পাবে, তোমার তাকে সাড়া দিবে, পৃথিবীর একজনও পাবে না, কিন্তু তোমার রব ডাকতে দেরি হবে, সাড়া দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। তুমি ডেকেই দেখো না, 70 বছর তুমি গুনাহ করেছো, 50টা বছর তোমার গুনাহ দিয়ে তুমি নিজেকে ধ্বংস করেছো। গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হতে পারো না, গুনাহ করতে করতে তুমি ধ্বংস হতে পারো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু তোমার রব, তার রহমত ক্লান্ত হবে না। আল্লাহু আকবার।
অনেক সময় আমাদের তরুণ আর যুবকদেরকে একটা ডিপ্রেশনে ফেলে দেয়। শয়তান একটা কুমন্ত্রণা দেয়, আরে তুমি জীবনে যা গুনাহ করেছো, তুমি কি ডাকলে আল্লাহকে পাবা? দোয়া করতে আমরা অনেক সময় মনে মনে একটা দোদুল্য মনতায় ভুগি, একটা ডিপ্রেশনে ভুগি। আরে আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, এত গুনাহ আমি আমার জীবনে করেছি, আমি আল্লাহকে ডাকলে আল্লাহকে আমার ডাক শুনবে? আর তোমার রব, তোমার আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর মানুষের কাছে অন্যায় করার পরে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় না। আজকে অন্যায় করেছো তো 20 বছর পরে হলেও তোমাকে খোঁচা দিয়ে কথা বলবে। আজকে অন্যায় করেছো তো 50 বছর পরে হলেও সেই অন্যায়ের কথা তুলে তোমাকে অপমান করবে। কিন্তু তোমার রব আর মালিক এত রহমান, এত রহিম, গফফার, তিনি এত দয়ালু, তুমি গুনাহ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, চাইলে আল্লাহর কাছে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কয়েক বছর আগের কথা, মাহফিলে গিয়েছিলাম মাদারীপুর। মাহফিল শেষ করে নামলাম, একজন মুরব্বী এসে বলছে, হুজুর 12 বছর হলো, 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি, ডাক্তার দিয়ে, ঔষধ দিয়ে, আর হসপিটাল দিয়ে নয়, আমার আল্লাহর দয়ায় ক্যান্সার নিয়ে 12 বছর এখন পর্যন্ত জীবিত আছে। পৃথিবীর ডাক্তার যেখানে ফেল যায়, পৃথিবীর ঔষধ যেখানে ফেল যায়, সেখানেও আল্লাহর সাহায্য দিয়ে সেই অসম্ভবকে সম্ভব হতে পারে, ঠিক কিনা? পৃথিবীর এমন অসংখ্য দৃষ্টান্ত আছে। আপনার জীবনে হয়তো আপনি খুঁজে পান নাই, হয়তো পেয়েছেন কিন্তু বুঝার মতো শক্তি আপনার নাই, এই জন্য আপনি আল্লাহ সাহায্য বুঝেন না। হুজুর, আপনারা বলেন আল্লাহ সাহায্য করে, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে, আল্লাহ দয়া করে, আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করে। কই হুজুর, সারাটা জীবন পার হয়ে গেল, কই আল্লাহর সাহায্য তো তুই চোখে দেখি নাই। আপনি প্রতিটা সেকেন্ডে আল্লাহ সাহায্য পাচ্ছেন, প্রতি সেকেন্ডে। বলেন আমাকে, আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আপনার খাবারটা পেটে গিয়েছে, আপনার এই খাবারটা ডায়ালাইসিস করে মাথার ভিটামিন মাথায় পৌঁছে যাচ্ছে, আপনার অসুখ হলো পায়ে, ঔষধ খেলেন গেল পেটে, পেটে ঔষধ যাওয়ার পরে আর ব্যথা হলো পায়ে, খেলেন মুখ দিয়ে গেল পেটে, পায়ের ব্যথা ভালো হয়ে গেল, পা পর্যন্ত আপনার ঔষধটা যে পৌঁছে দিয়েছে, কে পৌঁছে দিয়েছে, কার হুকুমে পৌঁছেছে? আরে বলেন আপনি, রাতের বেলা যে আপনি ঘুমাতে গিয়েছেন, আপনি আল্লাহর সাহায্য পান না? আপনি আল্লাহর সাহায্য পান না? আরে আপনি আল্লাহর সাহায্য পান, কিন্তু আপনি আল্লাহর সাহায্য বুঝেন না, বুঝার মতো শক্তি আর বোধ আপনার এখনো জাগ্রত হয়নি, ঠিক কিনা? আপনি বুঝেন নাই। আমাকে বলেন, আপনি রাতের বেলা যে ঘুমাতে গিয়েছেন, মাথাটা বালিশের সাথে রেখেই ঘুমিয়ে গেছেন, বলেন আপনি ঘুমিয়েছেন? আমি যে ঘুমাই, আমি ঘুমিয়েছি, আপনি ঘুমিয়েছেন? অসম্ভব, আপনি ঘুমান নেই, আপনি চাইলেও ঘুমাতে পারেন না। পৃথিবীর বহু মানুষ ঘুমানোর জন্য সারা রাত চেষ্টা করে, ঘুমাতে পারে না। পৃথিবীর বহু মানুষ ঘুমানোর জন্য ঔষধ পর্যন্ত খায়, ঘুমাতে পারে না। বান্দা, তুমি ঘুমাও না, তোমার আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়, ঠিক কিনা? তোমার আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়। ঘুমটা যে কত বড় নিয়ামত, যেই দিন ঘুম হবে না, 2-4 দিন না ঘুম হলেই টের পাবা ঘুমটা যে কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা, তোমার ঘুমটাকে আমি তোমার শরীরের ক্লান্তি দূর করার জন্য, তোমার শান্তির মাধ্যম আমি আল্লাহ বানিয়েছি। তুমি ঘুমাও না, আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়, ঠিক কিনা? আল্লাহ তোমাকে ঘুম বানায় দেয়। পৃথিবীর বহু মানুষ
আমাদেরকে ফোন দেয়, হুজুর একটু দোয়া পড়েন হুজুর। অনেক চেষ্টা করি, রাতের পর রাত হুজুর চলে যায়, ঘুমাইতে পারি না হুজুর। অনেক চেষ্টা করি কিন্তু পারি না হুজুর। কেন? আল্লাহ তৌফিক দেয় নেই। আপনিও দেখেন, অনেকদিন শুয়েছেন, সাথে সাথে ঘুম এসেছে, আবার বহুদিন রাতের 12টা, 1টা, 2টা, 3টা, বিশেষ করে মুরব্বীরা বলতে পারবে, অনেকদিন সারা দিন সারা রাত চলে যায়, তারপরে ঘুম আসে না। যে আল্লাহ আপনাকে এইভাবে ঘুমানোর তৌফিক দিয়েছেন, সেই আল্লাহকে আপনি চিনেন নাই। আরেকটা দৃষ্টান্ত দেই, আল্লাহ সাহায্য যে কিভাবে করে ফেরেশতা দিয়ে। রাতে আপনি ঘুমাতে গিয়েছেন, মশারি টানিয়েছেন, মশারির টানানোর পরেও সেই মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ভিতরে ঢুকে গান শোনায়, হয় কি না? কোন গান? ভাষা কি বুঝেন? গান যে এটা বোঝা যায়, কিন্তু কোন দেশি ভাষা এটা বোঝা যায় না। একজনে মশার ভয়ে মশারি টানিয়ে কম্বলের তলে ঢুকছে, এক দৌড়ে লাফ দিয়ে উঠে আবার দৌড় দিছে। কিরে ভাই, মশারি টাঙাইলা, কম্বল কম্বল গায়ে দিয়ে ভিতরে ঢুকে ঘুমাইলা, আবার লাফ দিয়ে দৌড় দিছো কেন? কয় ভাই রে, মশার ভয়ে মশারি টাঙাইলাম, কম্বল গায়ে দিয়ে কম্বলের নিচে ঢুকলাম, কিন্তু এই দেশের মশা যে এত শিক্ষিত আগে তো জানতাম না। কেন, কি হয়েছে? কয় ভাই, ওই যে মশা কম্বলের ভিতরে জোনাকি বাতি ঢুকছে। জোনাকি বাতি চিনেন? জলে নিবে, জলে নিবে। তো বলে ভাই রে, এদেশের মশা যে এত শিক্ষিত তা তো জানতাম না। মশার ভয়ে মশারি টাঙাইয়া কম্বলের তলে ঢুকলাম, কম্বলের তলে ঢুকে দেখি মশা একটা আমারে টর্চ লাইট দিয়ে খুঁজতে আছে। ওই যে জলে নিবে, মশা ওরে টর্চ লাইট দিয়ে খুঁজি। বান্দা, ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে তোমাকে কামড়ায়, মশা ওই মশারির ছিদ্রের মধ্যেও ঢুকে যায়। ছোট্ট এই ছিদ্র দিয়ে ফাঁক পেলেই মশা ভিতরে ঢুকে গেল। আমাকে বলো, মশারির ওই ছিদ্রের চেয়ে তোমার নাকের ছিদ্র আরো বড়, তোমার কানের ছিদ্র আরো বড়। আরে তুমি তো ঘুমায় গেলা, তোমার নাকের আর কানের ছিদ্র দিয়ে মশা ঢুকে না, কারণটা কি? আল্লাহ বলে লাহু মুআক্কিবাত, ও বান্দা তোমার চারপাশে আমি ফেরেশতা দিয়া তোমাকে হেফাজত করি। আল্লাহু আকবার। তুমি আল্লাহকে চিনো না? তুমি যে রাতে ঘুমাও, আল্লাহ তোমাকে সাহায্য করে ঘুম বানায় দেয়। তুমি যে আবার ঘুম থেকে জাগ্রত হতে পারো, আল্লাহর কসম, তোমার আল্লাহর দয়ায় তুমি জাগ্রত হও, তোমার ক্ষমতায় নয়। ঠিক কি না? বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামেই ঘুমাই, তোমার নামেই মরি, আর তোমার নামেই জীবিত হই। আর তোমার ঘুমটা নাউম আকুল মাউত, ঘুম তো মৃত্যুর একটা ভাই। আপনি যে ঘুমাচ্ছেন, আপনি চাইলে ওই ঘুম থেকে আর জাগ্রত হতে পারতেন না। পৃথিবীর বহু মানুষ ঘুমিয়েছে, তার ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়েছে। ঠিক কিনা? জীবনে আর জাগ্রত হতে পারেনি। বহু মানুষের ইতিহাস এমন আছে, বহু। কয়টা আপনাকে বলবো। আমি জুমা পড়াই, আমার জুমার মসজিদের পাশে এক তরুণ যুবক বিদেশ থেকে এসেছে। পরিবারের লোকেরা বিদেশ থেকে এসেছে, বিয়ে করিয়ে দিলেন। আগামীকাল চলে যাবেন, নতুন বিবি নিয়ে 3 মাসের ছুটিতে এসেছেন। আগামীকাল চলে যাবেন। আগের দিন রাতে বিবি সহ একই বিছানায় একসাথে ঘুমিয়েছেন। সকাল হওয়ার পরে বিবি নাস্তা তৈরি করতে গিয়েছে, স্বামী বিছানায় ঘুমিয়ে আছে। 9টা 10টা যখন বেজেছে, মা বলছে, বৌমা তাড়াতাড়ি আমার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দাও, আমার ছেলের ফ্লাইটের টাইম হচ্ছে, তাকে ঢাকা চলে যেতে হবে। যখন ঘুম থেকে জাগাতে গিয়েছে, ছেলের মুখে আওয়াজ নেই। মা চিৎকার দিয়ে ডাক্তার ডেকেছে। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বলছে, আপনার ছেলেকে আর বিদেশ যেতে হবে না, ও মাটির তলে এমন দেশে গিয়েছে যেই দেশ থেকে আর ফেরার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। আপনার আবার বরণটা এইভাবে হতে পারে না? পারে। গতকাল রাতে ঘুমিয়েছেন, আবার আজ সকালে ঘুম থেকে জাগ্রত হতে পেরেছেন। এটা আল্লাহর একটা দয়া। কিন্তু ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয়। কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথমেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি
জীবনে একদিনও আপনি ঘুম থেকে উঠে বুঝে শুনে হয়তোবা জীবনে একদিনও আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন নাই। আপনি যদি বুঝতেন যে আরে আমার এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম, তাহলে আপনাকে ফজরের নামাজের জন্য ডাকা লাগতো না। আপনাকে ফজরের নামাজে পাওয়া যায় না, আপনাকে ফজরের নামাজের জন্য ডাকতে পাওয়া যায়, ডাকতে হয়, ডাকার পরেও আপনি উঠেন না। আপনি যদি বুঝতেন যে আল্লাহ আপনাকে কত দয়া করেছেন, কলিজা দিয়ে বুঝতেন নামাজের জন্য আপনাকে ডাকতে হতো না, ঠিক কিনা? কি আরেকজনকে ডাকতেন। যে রব এত মায়া করে, এত দয়া করে এশারের নামাজের পর ভাত খাইয়ে আরামে ঘুম বানায় দিল। 1 ঘন্টা 2 3 4 5 6 ঘন্টা, 5 থেকে 6টা ঘন্টা আপনি ঘুমায় থাকলেন। আল্লাহ চাইলে রাতে এমন একটা রোগ আপনাকে দিয়ে দিতে পারতো, সেই রাতে না ঘুমিয়ে হসপিটালে যাওয়া লাগতো, ঠিক না? অহরহ রাতে ঘুমিয়েছে ভালো, এখন রাতে স্ট্রোক করে বসে আছে। রাতে ঘুমিয়েছে ভালো, পেটের বিভিন্ন সমস্যা। রাতে ঘুমিয়েছে ভালো, প্রেসার বেড়ে গেছে। রাতে ঘুমিয়েছে ভালো, স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রোগের কারণে সারা রাত আর ঘুমাইতে পারে নাই। আল্লাহ যদি চাইতেন সারা রাত আপনার ঘুমটা ভেঙে দিয়ে এইভাবে হসপিটালে আপনাকে দৌড়ের উপরে রাখতে পারতেন, কিন্তু দয়া করে যেই আল্লাহ আপনাকে ঘুমাতে দিলেন, সেই আল্লাহর জন্য ফজরের নামাজের সময় উঠে আধা ঘন্টা নামাজ পড়বেন, সেই তৌফিক আপনার হয় না। আপনার মতো নাফরমান পৃথিবীতে আরেকটা থাকতে পারে না, আরেকটা থাকতে পারে না। আরে আপনি এত বড় নাফরমান, আপনি নিজে তো নামাজ পড়েন না, আপনার সন্তানকেও আপনি একবারও পড়েন না। আপনি আপনার সন্তানকে বলছেন, মাইকল আসে নাই না ইউনুস, এতক্ষণ উনি মাইক রেখে চলে যায়, এবার তো গলা টানতেছে আমার এদিকে। সুবহানাল্লাহ, কি দিয়ে আপনাকে বুঝাই, কি দিয়ে যে আপনাকে বুঝাই। আপনি আপনার সন্তানকে বলছেন বাবা ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে। আপনি আপনার বাচ্চাকে বলছেন বাবা ঘুমাও, সকালে ইংরেজির প্রাইভেট আছে। বাবা ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, তোমাকে কোচিংয়ে যেতে হবে। আপনি আপনার সন্তানটাকে অঙ্কের কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে ইংরেজির কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে প্রাইভেটের কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে স্কুলের কথা বললেন, কিন্তু আপনি আপনার সন্তানকে একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, ফজর পড়তে হবে, ঠিক কিনা? বলেন আপনি কত বড় নাফরমান। যে আল্লাহ আপনাকে এত দয়া করে সন্তান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এত মায়া করে সন্তান দিয়েছেন, আচ্ছা বলেন আপনার এই সন্তানের মালিক আপনি, আপনার এই মালিক, এই আপনার এই সন্তানের রব আপনি, আপনার সন্তানকে আপনি বানিয়েছেন, চাইলেও আপনি পারবেন না। পৃথিবীর বহু মা আর বাবা আছে, বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদে, কিন্তু একটা সন্তান জন্ম দিতে পারে না। আমার পরিচিত এমন অসংখ্য লোক আছে, চাইলে কোটি টাকার বান্ডিল দিতে রাজি আছে একটা সন্তানের জন্য, ঠিক কিনা? সারা জীবন কাটছে, প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরায় যায়, হুজুর একটা সন্তান। হুজুর বলেন এমন কোন দোয়া কি হুজুর আছে যেই দোয়ার মাধ্যমে হুজুর আমার একটা সন্তান লাগবে? হুজুর বেশি লাগবে না। আবার অনেকের সন্তান হয় কিন্তু গর্ভেই মারা যায়, 5টা সন্তান হয়েছে, হুজুর একটাকেও বাঁচাইতে পারি না, পেটে আসলেই দুনিয়া থেকে শেষ হয়ে যায়। আবার এমন বহু সন্তান হয় হুজুর দুনিয়ায় জন্ম হওয়ার পরে 2 দিনও হুজুর টিকে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত কিছুর পরেও আল্লাহ আপনাকে মহা বিপদ থেকে বাঁচিয়ে আল্লাহ আপনাকে 2টি সন্তান বা 1টি সন্তান দান করেছে। সেই সন্তানটাকে আপনি আল্লাহকে জিনিস চিনেন নাই, সেই সন্তানটাকে আল্লাহর কথা বলেন না, সেই সন্তানটাকে জান্নাতের কথা বলেন না, সেই সন্তানটাকে জাহান্নামের ভয় দেখেন না, সেই সন্তানটাকে আল্লাহকে না চিনিয়ে অঙ্ক চিনান, ইংরেজি চিনান, দুনিয়া চিনাচ্ছেন, কিন্তু আখিরাত চিনান নাই, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবদার করে বলবে, রব
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। একদম প্রথমে যেমন ছিল ঠিক ছিল। আপনি চলে গেছেন কেন ভাই? কষ্ট করে থাকতে হবে। সাউন্ড বাড়াবেন, বুঝেন নাই? খেতে গেছেন, আরে খাবেন তো আগে আগে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, সাউন্ড বাড়ান। সাউন্ড আমার কানে আসতে হবে, আমার কানে। সাউন্ড সামনে ঠিক আছে, আমার কানে নেই। মনিটরের ব্যবস্থা নেই? মনিটরের ব্যবস্থা নেই? আচ্ছা এদিকে এখানে সাউন্ড বাড়াইতে হবে, বুঝলেন? আমার কানে নেই, আমার গলা টানতেছে। এদিকে একটু বাড়ালে হবে। হালকা ঘুরাই দাও ইনুস। না না ওই বলে তো ইয়ে খাবে। ব্যাস ব্যাস চলবে। একটু তুমি বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ ইনুস বসো এদিকে, আমার দিকে তাকান। তোমার কি আছে? হালকা দিছো? বিট কমাও, বিটটা হালকা কমাও। কথা বলার শেষে দেবে কোন করে একটা আওয়াজ দাও, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ আচ্ছা ব্যাস থাকে, এভাবে থাকবো। সবারই তো হাজির কষ্ট হচ্ছে আপনাদের। আমি প্রতিদিন কথা বলতে হয় তো মাইক একটু এদিক সেদিক হলে আমাদের সমস্যা হয়। এদিকে সবারই তো হাজির বলতে চাচ্ছিলাম, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। আমি আমার মনের যত কষ্ট, দুঃখ, ইচ্ছা যা কিছু আছে আমি শুধু একজনের কাছে বলবো। তিনি কে? আপনি শুধু একজনের কাছে বলবেন, শুধুমাত্র কেবলমাত্র অন্তরের ভালোবাসা 100% দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, আল্লাহর কসম, যেই আল্লাহ নবীদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আপনাকেও সাহায্য করতে পারে, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস লাগবে 100%। একজন মহিলা রমাদান মাসের প্রথম রমজান থেকে শুরু করেছে, বাচ্চাদেরকে ডেকে বলছেন, বাবারা ঘর নিয়ে বড় বিপদে আছি। এই যে ইফতারের আগ মুহূর্তে আমি দোয়া করব, আমার সাথে তোমরাও আমিন আমিন বলবে, আমি যা বলবো তোমরাও আল্লাহর কাছে সেই একই দোয়া করবা। সন্তানরা বলছে, মা আপনি যেভাবে বলেন সেভাবে রাজি আছি, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো মা দোয়া করছে, আল্লাহ একটা ঘর দাও, ঘরের সামনে যেন একটা নদী থাকে। একটা ঘর আর ঘরের সামনে যেন কি থাকে? একটা নদী থাকে। মহিলার স্বামী দূর থেকে শুনেই মুচকি হাসতেছে। পরে মহিলাকে বলতেছে, তুমি যে দোয়া করতেছো, দোয়ার তো একটা সাইজ থাকতে হয়, এটা কোন সাইজের দোয়া করলা বলো? আচ্ছা ঘর চাইছো, না হয় ঘর, ভাড়া ঘরে থাকো। ভাড়া ঘরে যারা থাকে তারা বুঝে যে ভাড়া ঘরে থাকা কত কঠিন। কিছু মালিক আছে জালিম নাম্বার 1, আছে কি নেই? আপনি ঘরে থাকার কোনো সুযোগ নেই, নাচ চালাবে, গান চালাবে, ডেক সেট বাজাবে, বিয়ের অনুষ্ঠানে এই সেই আকাম কুকাম যা করবে, বাধা দেওয়ার কিচ্ছু নেই। ওর বাপের বাড়ি, ওর বাড়ি, কি বলবেন আপনি? আল্লাহ একটা বাড়ি দাও। ঠিক আছে তুমি বাড়ি চাইতে পারো, কিন্তু বাড়ির সামনে নদী চাইতেছো। এই শহর এলাকায় কেউ যদি বাড়ির সামনে নদী চায়, এটা একটা সাইজ হইল? তুমি কি সাইজের দোয়া করলা? স্বামী আমি আল্লাহর বান্দি, আপনার জন্য অসম্ভব হতে পারে, পৃথিবীর মানুষের জন্য অসম্ভব হতে পারে, কিন্তু আমার রব আর মালিক এমন এক মালিক, তার কাছে অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। স্বামী আপনি আমাকে বাধা দিবেন না, ঠিক আছে করো, তোমার মনে যা চায় দোয়া করো। দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। 30টা রোজা শেষ হয়ে গেল। রোজা শেষ হওয়ার পরে 6 রোজা, 1 2 3 4 5 6টা রোজাও শেষ হয়ে যাচ্ছে। 6ষ্ঠ রোজার দিন ফজরের নামাজের পরে সন্তানদেরকে বলে দিয়েছে, আমাকে আজকে আমাকে ডাকবে না, আমি নামাজের জায়গা থেকে উঠবো না। স্বামীকে বলে দিয়েছেন, স্বামী আমি আজকে এখান থেকে সরবো না, খানা পিনার ব্যবস্থা আপনাদের ব্যবস্থা করেন, আমাকে দিয়ে হবে না। স্বামী স্ত্রীকে বোঝায়, বিবি তুমি এইভাবে সিজদায় পড়ে কেন কাঁদছো? আরে তুমি যে দোয়া করেছো, আসলে তোমার দোয়ার সাইজটা হয় নেই। যদি সুন্দরভাবে দোয়াটা করতা তাহলে আল্লাহ কবুল করতো। স্বামী আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয়। আরে আমি তো এমন কোনো অন্যায় করি নেই যেই অন্যায়ের কারণে আল্লাহ আমার আবদারটা ফিরিয়ে দিবেন। আর আমি তো ভালো নিয়তে বাড়ি চেয়েছি, নদী চেয়েছি, একটা বড় বাড়ি হবে, সেই বাড়িতে একটা মাদ্রাসা করব, সামনে যদি একটা ছোট্ট নদী থাকে সেখানে ওযু গোসল করে
পরিষ্কার হয়ে আসবে বাচ্চারা। কারণ ভাড়া বাসায় কারেন্ট নাই, মোটরের সমস্যা, ট্যাঙ্কিতে সমস্যা, পানি আছে, কিছুক্ষণ পরে গেছে, কিছুক্ষণ পরে নাই। এত ঝামেলার চেয়ে একটা নদী চেয়েছি। আরে আমি তো ভালো নিয়তে চেয়েছি। আরে আল্লাহর কাছে তো অসম্ভব কিছু নেই। আল্লাহই তো বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি বেরিয়ে নিতে পারছি না, লাগাতার সিজদায় পড়ে দোয়া, হাত তুলে দোয়া করা যায়, সিজদায় পড়েও দোয়া করা যায়। লাগাতার দোয়া করতে লাগলেন। স্বামী তার স্ত্রীকে বুঝিয়ে নামাজ পড়তে গেলেন। মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই দেখলেন গাড়ি নিয়ে 1 কোটিপতি দাঁড়িয়ে আছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন নামাজিদের অবস্থা। সর্বশেষ যখন এই মহিলার স্বামী নামাজ পড়ে বের হলেন, লোকটা বলছে, ভাই আমি একটা বড় নিয়ত করে এই মসজিদের সামনে দাঁড়িয়েছি। আমি দেখতে চাচ্ছি একজন দিনদার লোক আমি খুঁজতেছি, আর আমার দৃষ্টিতে আপনাকে আমার পছন্দ হয়েছে। তো ভাই কেন আপনি খুঁজছেন? ভাই এখানে পাশেই আমার একটা বাড়ি আছে, বিশাল বাড়ি। আমি এই দেশে থাকি না, বিদেশে থাকি, আর আমার মা আর বাবা একা থাকেন, তারা বাড়ি ঘর ছেড়ে যাবেন না। তো এই মা বাবার সাথে থাকার জন্য একটা প্রতিবেশীর দরকার। আমি একটা দিনদার প্রতিবেশী খুঁজছি। ভাইজান এত বড় বাড়ি ভাড়া দেওয়ার মতো আমার অবস্থা নাই। আরে ভাড়া লাগবে না তো ভাই, পুরো বাড়িটা আমি আপনাকে এমনি দিয়ে দিতে চাই, শুধু প্রতিবেশী হিসেবে থাকবেন। আরে ভাই কি বলেন, ঠিক মতো মাস শেষে ভাড়া দিতে পারি না, আর এত বড় বাড়ির দাম কোত্থেকে দিব? দাম লাগবে না ভাই, আমি নিয়ত করেছি যদি দিনদার লোক পাই পুরো বাড়িটা আমি তার নামে রেজিস্ট্রি করে দিব। আল্লাহু আকবার। একদূরে চলে গেলেন স্বামী, বিবি তাড়াতাড়ি মাথা উঠাও, বিবি তোমার দোয়া কবুল হয়েছে। কি বলেন স্বামী? হ্যাঁ বিবি তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ যে তার বান্দার বান্দির দোয়া এইভাবে কবুল করেন, বিবি আমি কখনো বুঝতে পারিনি। বিবি তুমি মাথা উঠাও, চলো। বিবিকে নিয়ে গেলেন, রেজিস্ট্রি হলো, নতুন বাড়িতে ঢুকলেন। নতুন বাড়িতে ঢুকেই আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। স্বামী আপনি যে বলেছেন দোয়া কবুল হয়েছে। না স্বামী আপনি ঠিক বলেন নেই, আমার দোয়া কবুল হয় নাই। কি বলো বিবি, তুমি তো একটা আল্লাহর নাফরমান বান্দি দেখছি। আরে তুমি এই যে বাড়ি পেয়েছো, তোমার টাকা দিয়ে কিনছো না তোমার স্বামীর টাকা দিয়ে কিনেছো না তোমার বাপের টাকা দিয়া? আরে এত বিশাল একটা বাড়ি তুমি বিনা টাকায় পেলে, দোয়া কবুল না হলে পেলে কি করে? স্বামী আমি তো এমন বাড়ি চেয়েছি, সেই বাড়ির সামনে কি থাকবে? নদী থাকবে। কই সেই নদীর ব্যবস্থা তো নাই। বিবি যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। না স্বামী, আল্লাহ তো বলেছেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে আমার চাওয়া আল্লাহ অর্ধেক দিবেন, অর্ধেক দিবেন না তাও হতে পারে না। আচ্ছা বিবি চলো তোমাকে নিয়ে এক আলেমের কাছে যাই। একজন আলেমের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেই আলেমকে বললেন, হুজুর আমার বিবিকে একটু বুঝান। আমার বিবি দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু আমার বিবি এখনো বলছে দোয়া কবুল হয় নাই। মহিলা বলুন তো কি? আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন একটা বাড়ি দেয়, সে বাড়ির সামনে যেন একটা নদী থাকে। তো দোয়া কি কবুল হয়েছে? মহিলা বলছে না দোয়া কবুল হয় নাই। বলছে কেন? বলছে বাড়ি পেয়েছি ঠিক আছে, কিন্তু নদী তো পাইনি। বলছে আপনি বাড়ি কেন চেয়েছেন আর বাড়ির সামনে নদী বা কেন চাইলেন? হুজুর আমি চেয়েছি একটা বাড়ি বড়, সেই বাড়িতে মাদ্রাসা করব, সামনে একটা নদী থাকবে, সেই নদীতে অজু গোসল করে পরিষ্কার হয়ে বাসায় আসবে, পানির আর কোনো টেনশন থাকবে না। তো বলল বাড়ির সামনে নদী নেই, কি আছে? বলছে একটা মসজিদ আছে, মসজিদ একটা আছে। মহিলাকে হুজুর বললেন, মহিলা তোমার দোয়া কবুল হয়েছে। আরে হুজুর আপনিও আমার সাথে বশকারি করছেন, আমি বললাম তো বাড়ির সামনে কোনো নদী নেই। আর নদী তো লাগবে না, মসজিদ আছে তো, আর মসজিদটাই তো বড় নদী। আরে কি বলেন, মসজিদের সাথে নদীর কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার পুরো শরীর যেমন সমস্ত ময়লা থেকে মুক্ত হবে, ঠিক তেমনি কারো বাড়ির সামনে যদি একটা মসজিদ থাকে, আল্লাহ রাসূল নদীর সাথে মসজিদের তুলনা দিয়েছেন। নদীতে 5 বার গোসল করলে যেমন পুরো শরীরটা ময়লা মুক্ত হয়, ঠিক তেমনি কারো বাড়ির সামনে যদি মসজিদ থাকে, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার পুরো শরীর সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়। আপনি চেয়েছেন শরীরের ময়লা মুক্ত করার জন্য নদী, আল্লাহ তার চেয়ে বড় নদী দিয়েছেন, যে নদী দিয়ে গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। আল্লাহু আকবার। আপনার দোয়া কবুল হয়েছে, আপনি বুঝেন নাই। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয়েছেও, কিন্তু আমরা হয়তো বুঝি নেই। আপনি চেয়েছেন, পেয়েছেন, কিন্তু পাওয়াটা আপনি বুঝেন নাই।
অথবা চেয়েছেন পান নাই, আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, কখনো কখনো তুমি চাও, আমি আল্লাহ দেই না। আমি যে তোমাকে দেই নাই, তুমি মনে রেখো আমার ওই না দেয়ার মাঝেই তোমার কল্যাণ আছে। তুমি চেয়েছ কিন্তু আমি দেই নাই, তুমি মন খারাপ করেছ। না বান্দা, আমি যে তোমাকে দেই নাই, ওই না দেয়ার মাঝেই তোমার কল্যাণ আছে। তার বাস্তবতা আমার এক উস্তাদ মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, আমাদের এই মাওলানা আমির হামজা সাহেবের উস্তাদ মুফতি সাইদ আহমদ হাফিজাহুল্লাহ, তিনি চট্টগ্রাম এক জায়গায় ইমামতি করতেন। একদিন তিনি বাসের টিকিট কেটে একদিন তিনি বাসে উঠলেন। কেন যেন হঠাৎ করে বাসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। হুজুর গাড়ি থেকে পড়ে একবার চামড়া টামড়া উঠে গেছে। খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন। মনে মনে বলতে লাগলেন, রব, আমি তো কোনো অন্যায় করিনি। আমি গাড়িতে যেতে চেয়েছি, তাড়াতাড়ি করে আমি চলে যাব, মসজিদে ইমামতি করতে মসজিদে যাব। আরে আমি তো একটা ভালো কাজে যাচ্ছি, কিন্তু রব আমাকে এইভাবে ফেলে দিল, এইভাবে তুমি কষ্ট দিয়েছ। মনটা খুব খারাপ। পরের গাড়িতে উঠলেন। পরের গাড়িতে উঠে চট্টগ্রাম না গিয়ে চট্টগ্রামের মাঝামাঝি যখন গিয়েছেন, তিনি দেখলেন আগের যে গাড়িতে উঠতে চেয়েছেন সেই গাড়িটা রাস্তা থেকে নদীতে পড়ে বহু মানুষের লাশ সেই পানিতে ভাসছে। সেই দিন বললেন, রব, আমি বুঝি নাই, আমি চেয়েছি একটা, তুমি করেছ আর একটা। আমার সিদ্ধান্তে ভুল ছিল, তোমার সিদ্ধান্তই ঠিক ছিল। আল্লাহু আকবার। অনেক সময় আপনি একটা চান, কিন্তু আল্লাহ আপনাকে দেয়। আপনি মনে করলেন কেন দেয় নেই, ওই না দেয়ার মাঝেই কল্যাণ আছে। আপনি চেয়েছেন যে আল্লাহ দিও না, কিন্তু আল্লাহ দিয়েছে। ওই দেয়ার মাঝেই কোনো না কোনো কল্যাণ থাকতে পারে। আপনি হয়তো বুঝেন নেই। সম্মানিত উপস্থিতি, কিতাব কসাসুদ দোয়া, দোয়া কবুলের কিছু গল্প। এর মধ্যে একটা সুন্দর ঘটনা আপনাকে বোঝানোর জন্য বলি, আমি প্রশ্নোত্তরের দিকে যাব। সুবহানাল্লাহ। একজন ইমাম সাহেব স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে তোমার পাশে একজন প্রতিবেশী থাকে, সেই প্রতিবেশীকে গিয়ে বলো সে কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে এবং আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হবে। গিয়ে তাকে বলো। ইমাম সাহেব স্বপ্ন দেখলেন, কিন্তু উনি বুঝতে পারলেন না যে একজন সাধারণ মানুষ, আরে তার ব্যাপারে আল্লাহ রাসূলের এত সুসংবাদ হবে কেন, বুঝেন নাই। তিনি গিয়ে বলেন নাই। দ্বিতীয় দিন আবার দেখলেন, তৃতীয় দিন একই স্বপ্ন আবার দেখলেন। 3 বার যখন একই স্বপ্ন দেখলেন, তখন তার মনে এসেছে যে না, এই স্বপ্ন তো যা তা স্বপ্ন হতে পারে না। তৃতীয় দিন গেলেন, গিয়ে লোকটাকে বললেন, ভাই, তোমার কাছে আবার একটা আবদার। আমি 3 দিন একই স্বপ্নে দেখলাম। 3 দিন আমি স্বপ্নে দেখলাম যে তুমি আল্লাহ রসুলের সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে আর জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকবে। বলো তো দেখি, তোমার এমন কোন আমল আছে যেই আমলের কারণে দুনিয়াতে থাকতেই তুমি জান্নাতের সুসংবাদ পেয়েছো? নিশ্চয়ই তোমার কোনো আমল আছে। বলছে, হুজুর, দুনিয়ায় পৃথিবীতে কাউকে বলি নেই, কাউকে বলার ইচ্ছেও নেই। তবে আপনি যেহেতু আমার জন্য সুসংবাদটা এনেছেন, তাহলে আমার একটা ছোট্ট আমল আছে, সেই আমলের কথাটা আপনাকে বলি। বলছে, হ্যাঁ বলো। বলছে, হুজুর, ঘটনাটা হলো আমার নিজের জীবনের। আমি বিয়ে করব, মেয়ে খুঁজতেছি, ভালো করে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার অবস্থান আর আমার গরিবী হালত, আমার অভাবের কারণে ভালো করে মেয়ে আমার জন্য রাজি হয় না। একটা মেয়ে রাজি হয়েছে, আমাদের এলাকার পরিচিত সবচেয়ে দামি বংশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে বিয়ের জন্য রাজি হলো। আমি তো আনন্দে আত্মহারা, কিভাবে এই মেয়েটা রাজি হয়ে গেল, তার মা বাবা কেন রাজি হলো। বিয়ে হলো, বাসর রাতে ঢুকেই চিন্তা করলাম 2 রাকাত নামাজ পড়বো, বিবির কপালে হাত দিয়ে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। ঢুকেই দেখছি আমার বিবি হাউ বং করে কাঁদতে লাগলো। আমি চিন্তা করলাম ঘটনা কি, আমার বিবি এইভাবে কাঁদছে। আমি তখন মনে মনে ভাবলাম যে সম্ভবত আমার স্ত্রীর আমাকে পছন্দ হয় নাই। আমি গিয়ে বললাম, বিবি, আমাকে যদি তোমার পছন্দ না হয় বলে দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে এইভাবে কান্নাকাটি কেন করছো? বিবি বলছে, স্বামী,
আপনাকে আমার পছন্দ না হওয়ার প্রশ্নই আসে না। আপনি খুবই ভদ্র, সভ্য এবং দিনদার একটা ছেলে। আপনার ভদ্রতা সভ্যতার কারণেই আমার বাবা আপনার কাছে বিয়ে দিয়েছেন, আমারও পছন্দ হয়েছে। কিন্তু স্বামী, আমার জীবনে এমন একটা কথা আছে, আমি আপনাকে না বললেও হতো, কিন্তু না বলার কোনো সুযোগ নেই, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। আমি জানি এই কথা বলার পরে আপনি আর 1 মিনিটও আমাকে এখানে রাখবেন না, আমাকে ঘর থেকে বের করে দিবেন। আমি কি করব বুঝতে পারছি না। আরে বিবি, তুমি বলো, তুমি নিশ্চিত থাকো আমি এত খারাপ মানুষ নই। তোমার যদি কোনো ভুল বা কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমাকে বের করব না, আমি তোমার সম্মান রক্ষা করবো ইনশাল্লাহ। বিবি বলছে, যদি আপনি ওয়াদা করেন তাহলে আমি একটা কথা বলি, আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরবেন। বলেন। বিবি, স্বামী, আপনি আমাকে বিয়ে করেছেন, কিন্তু আমি কখনো কোনো অন্যায় করিনি, কিন্তু শয়তানের ধোকায় একটা যুবকের সাথে পরিচয় হয়ে তার সাথে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, এবং সেই ব্যভিচারের মাধ্যমে একটা অবৈধ সন্তান আমার পেটে জন্ম নিয়েছে, আমার পেটে বাচ্চা আছে। স্বামী, আপনি জানি খুব কষ্ট পাবেন, কিন্তু আপনি যদি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, বিশ্বাস করেন আমি আল্লাহর কাছে কেঁদে কেটে যথেষ্ট তওবা করেছি। লোকটা বলছে, হুজুর, এই কথা শুনে আসমান ভেঙে আমার মাথার উপরে পড়েছি। আরে আমি একজন স্বামী, আর আমার স্ত্রীর পেটে অবৈধ বাচ্চা থাকবে, এটা মেনে নেইটা কিভাবে? আমার চোখ থেকে দর দর করে পানি বের হচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে আমি কি করব, তাকে রাখবো না ঘর থেকে বের করে দিব। আমি চিন্তা করতে করতে আমার মাথায় আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ গোপন রাখবে, আর আল্লাহ যার দোষ গোপন রাখবে, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি মানুষের অপরাধ ধরে, আল্লাহ যদি মানুষের হিসাব জিজ্ঞাসা করে, ওই ব্যক্তি কখনোই জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ তার আমল দিয়ে সে কখনোই জান্নাত পাবে না। জান্নাত তখনই পাবে যখন আল্লাহ তার উপরে দয়া করবে, রহমত করবে। আল্লাহ কিভাবে দয়া করবেন? বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমলনামা দেখিয়ে বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা এই সব গুনাহগুলো কি করেছো? আযনাবতু ইয়া রাব্বি, হে রব, করেছি, এই গুনাহ করেছি। আমার ফেরেশতারা ভুল লিখেছে। লা ইয়া রাব্বি, না, ভুল লেখে নাই, একদম ঠিক লিখেছে। আমি যা অন্যায় করেছি হুবহু লিখেছে, একটা শব্দ বাড়িয়ে লেখে নেই। আমার ফেরেশতারাও ঠিক লিখেছে, গুনাহ তুমি করেছো। বান্দা এবার বলো, তাহলে তোমার ফায়সালা কি হবে? রব, আপনি যা বলেন তাই হবে, আমার কি করার? রব, আমার তো এখানে কিচ্ছু নাই, আপনি আমার মালিক, আপনি যা বলবেন তাই হবে। বান্দা, তুমি এই গুনাহ করেছো, আমি দুনিয়ায় গোপন রেখেছি, পৃথিবীর কাউকে বলি নেই। আজকে কিয়ামতের মাঠেও তোমার কিছু আমলের কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। তোমার এই গুনাহ থাকা সত্ত্বেও আমি আল্লাহ দুনিয়ায় গোপন রেখেছি, আখিরাতেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহ আমার রহমত দিয়ে নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এইভাবে ছাড়া কপালে জান্নাত নেই। ভাবতে লাগলাম, হুজুর কি করব আমি? চিন্তা করলাম, আল্লাহ রাসূল বলেছেন দোষ গোপন রাখলে, আরে আমারও তো কত গুনাহ আছে, আমিও তো জীবনে কত পাপ করেছি, হয়তো এইরকম করি নাই, আরেক রকম করেছি। আরে আপনি আরেকজনের পাপ দেখলেই চা দোকানে বসে বসে বলেন, মসজিদে ঢুকে ঢুকে বলেন, মাদ্রাসায় গিয়ে বলেন, ঘরে বসে বসে বলেন, মোবাইলে বলেন, অমুকে এই করছে, তমুকে সেই করছে। আরে জানো অমুকে কি করেছে, আরে অমুক কি করেছে, তা নিয়ে সারাদিন ভাবছেন। আরে আপনি কি করেছেন? আপনার ভিডিও যদি ফাঁস হয়, আপনার অডিও যদি ফাঁস হয়, আপনার গুনাহগুলো যদি ফাঁস হয়, আপনিও সমাজে মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা? আরেকজনকে নিয়ে ভাবার সময়টা কোথায়? সময় পান কই করে? আরে ভাই, আরেকজনকে নিয়ে ভাবার সুযোগটা পান কোথায়? হুজুর, চিন্তা করতে লাগলাম, আমার বিবি অনেক বড় অন্যায় করেছে, ঠিক আছে, কিন্তু আমিও তো জীবনে পাপ করেছি। আর আল্লাহর নবী যেহেতু বলেছেন তার দোষ গোপন করলে আল্লাহ দোষ গোপন করে জান্নাতের মেহমান বানাবে, আমি সেই নিয়ত করলাম, রাসূলের এই হাদিসের উপরে আমল করব। বিবিকে বললাম, বিবি ভালো করে শুনে রাখো, আমার জন্য এটা মেনে নেওয়া অনেক কষ্ট, আবার কলিজা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ তুমি আমার বিবি আর তোমার গর্ভে অন্যের বাচ্চা। তবে বিবি, আমি রাসূলের হাদিসের উপর আমল করে আমি তোমার সম্মান রক্ষা করব। আমি তোমাকে বের করলে তুমি হয়তো আত্মহত্যা করবে, আর এই যে পেটের বাচ্চা,
এই বাচ্চার তো কোনো দোষ নাই, ওর তো কোনো অপরাধ নাই, দোষ করেছো তুমি, দোষ করেছে সেই ছেলে। আর আল্লাহ তো বলেছেন যত অন্যায় করো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাও, আর এই বাচ্চার জীবন আমি রক্ষা করব, তোমার সম্মান রক্ষা করব, তোমার বাবার বংশের সম্মানও আমি রক্ষা করব। বিবি, আমি দোষটাকে গোপন রেখে তুমি যেন অপমানিত না হও আমি সেই ব্যবস্থা করব। তবে একটা শর্তে বিবি, আমি যতদিন নামাজ পড়তে যাই, নামাজে যখন দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বিবি বিশ্বাস করো প্রত্যেকটা মুহূর্তে আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। কারণ যতবার নবীর নাম পড়ি, যতবার নবীর ইতিহাস শুনেছি, ততবার আমার কলিজায় আসে যদি সেই নবীকে একবার দেখতে পেতাম, সেই নবীকে যদি কাছে পেতাম, বুকে একটু জড়িয়ে ধরতাম। বিবি, যতদিন দুনিয়ায় জীবিত থাকবে ওয়াদা করো আমার জন্য দোয়া করবে, আমি যেন জান্নাত কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে উঠতে পারি এবং জান্নাতে আল্লাহর নবীর সাথে থাকতে পারি। আল্লাহু আকবার। হুজুর, আমিও যতদিন দোয়া করি ততদিন আল্লাহর কাছে এই দোয়া করি, তুমিও করবে। বিবি বলছে, স্বামী আপনি যত বড় ধৈর্য ধরছেন ইনশাল্লাহ আপনি এই প্রতিদান পাবেন, আমার বিশ্বাস। আমিও দোয়া করব, আমার সন্তানদেরকেও বলবো আপনার জন্য যেন এই দোয়া করে। ঠিক আছে বিবিকে নিয়ে নিজ গ্রাম থেকে দূরে এক গ্রামে চলে গেলেন, পরিবারের লোকের সাথে যোগাযোগ ছেড়ে দিলেন। বাচ্চা যখন হলো, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত যোগাযোগ করেন নেই, কারণ মানুষ গেলেই বুঝতে পারবে এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল, আরে ঘটনাটা কি। বিবিকে আলাদা করে রাখলেন। বাচ্চা যখন হলো, ভোর রাতে বাচ্চাটাকে বললেন, বিবিকে বললেন, বিবি তোমার বাচ্চাটাকে অল্প সময়ের জন্য আমার হাতে তুলে দাও, আমি একটু বাহিরে নিয়ে যাব, বিশ্বাস রাখো বাচ্চাটা আমি আবার ফিরে নিয়ে আসবো। বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে একটু কাঁথা দিয়ে পেঁচিয়ে স্বামীর হাতে দিয়ে দিলেন। স্বামী যখন ঘর থেকে বের হয়েছে, বিবি চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কারণ বিবি মনে মনে ভাবছেন যে আমার স্বামী হয়তো আমাকে বুঝ দিয়েছে, অবৈধ বাচ্চা, হয়তো বাচ্চাটাকে রাখবে না, মেরে ফেলবে, কারণ বাচ্চা তো তার না, হয়তো আমাকে বুঝ দিয়ে বাচ্চা নিয়ে যাচ্ছে। আর এইদিকে স্বামী ওই লোক বাচ্চা নিয়ে ফজরের নামাজের টাইমে মসজিদ থেকে দূরে দাঁড়িয়ে আছেন। সব মুসল্লিরা যখন নামাজে দাঁড়িয়েছে, বাচ্চাটা আস্তে করে নিয়ে বারান্দায় রেখে এরপরে নামাজে গিয়ে দাঁড়ালেন। নামাজের কাতারে দাঁড়িয়েই তিনি নামাজ শেষ করলেন। মুসল্লিরা নামাজ শেষ করে আগে আগে এসে বাচ্চাটা দেখি, আরে কার বাচ্চা, কে এখানে এইভাবে রেখে গিয়েছে। কিছুক্ষণ পরে লোকটা এসেছে, এসে বলল, কে জানি এই বাচ্চাটা রেখে গেল, এত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটা তো আমার দরকার। আসলে তো বাচ্চা নিজে নিয়ে এসেছে, একটু হেকমত খাটালো, বাচ্চাটা আমার দরকার, আমার বিবি এমন একটা বাচ্চা পালতে চাচ্ছে, আপনারা পারলে বাচ্চাটা আমার হাতে তুলে দেন, আমি ইনশাল্লাহ সুন্দর করে লালন পালন করব। এলাকার লোকেরা বলল, ঠিক আছে আপনি বাচ্চাটা নিয়ে যান। বাচ্চাটা নিয়ে বিবিকে দিয়ে বলছে, বিবি তোমার বাচ্চা তোমার কাছে নিয়ে এসেছি এবং বাচ্চার সম্মান ফিরিয়ে এনেছি, বাচ্চাকে সম্মানের সাথে পালতে পারবে। মানুষ মনে করবে এটা পালক পুত্র, কিন্তু আসলে তো এটা তোমার পুত্র। মানুষ যেন একে খোঁচা দিতে না পারে, অপমান করতে না পারে, আমি এই জন্য এই ব্যবস্থা করলাম। দিদি বলো যতদিন দোয়া করবে আমার জন্য ওই দোয়াটা করবে, আমি যেন কিয়ামতের মাঠে কার সাথে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠতে পারি, আমার জন্য এই দোয়াটা করবে। বলো রাজি আছো? বিবি বলেছে, হ্যাঁ যতদিন জীবিত থাকবো আমিও দোয়া করব, আপনিও দোয়া করেন। তখন হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, দুনিয়ায় থাকতেই আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছেন, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কুল আউযু বিরাব্বিল ফালাক, বান্দা বলো আমি আশ্রয় চাই ফালাকের রবের কাছে। ফালাক মানি রাতের অন্ধকার চিরে যখন ভোর হয় ওই সময়টাকে ফালাক বলে। ফালাকের রব, এর দ্বারা আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা রাতের অন্ধকার দূর করে দিনের আলো যেই রব নিয়ে এসেছেন, তোমার বিপদের অন্ধকার, তোমার অসুস্থতার অন্ধকার, তোমার টেনশনের সকল অন্ধকার সেই আল্লাহ দূর করে তোমার জীবনে আলো ফিরিয়ে আনতে পারেন, ঠিক কিনা? সেই রবের কাছে চাও। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, পৃথিবীর সকল অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বিশেষ করে রাত যখন অন্ধকার হয়ে যায় সেই অন্ধকার মুহূর্তের বিপদ থেকে আল্লাহ আশ্রয় চাই। পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ঘটনা, পৃথিবীর সবচেয়ে বেশি অঘটন, ডাকাতি, চুরি দিনে না রাতে? রাতে, রাতের গভীরে হয়। এবং একে অন্যের উপরে তাবিজ করে, জাদু করে, বান মারে, আছে না? বান মারা, জাদু করা, এগুলো সত্য, এগুলো বাস্তব, এগুলো ঘটে।
এই যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, সারা জীবন ভালো ছিল, হঠাৎ করে স্বামী স্ত্রীকে পছন্দ হয় না, স্ত্রীর স্বামীকে পছন্দ হয় না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বন্ধু বন্ধু দ্বন্দ্ব, এইরকম একের পিছনে অন্যকে লাগিয়ে দেয়া এবং সংসার ভাঙা ইত্যাদির ক্ষেত্রে জাদুটোনা করে থাকে। এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ করে থাকে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে, জিন হাজিরা দিয়ে বিভিন্নভাবে করে থাকে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আর জাদুকররা এই ক্ষেত্রে গিটে ফু দিয়ে জাদু করে। মানে দেখবেন যে আপনি রশি নিয়ে একটা মন্ত্র পড়ে, এরপর রশিতে একটা গিট দেয়, একটা মন্ত্র পড়ে রশিতে একটা গিট দেয়, এইভাবে গিট দিয়ে দিয়ে বিভিন্ন জাদু করে থাকে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, প্রশ্নগুলো দাও। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এইরকম যারা জাদু করে তাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর মানুষ সবচেয়ে বেশি একে অন্যের বিরুদ্ধে লাগে, জাদুটোনা করে, বান মারে, তাবিজ তুমার করে, সবচেয়ে বড় একটা কারণ হলো হিংসা। কি বলেন? হিংসা আমাদের তো নাই, কম না বেশি? কাকে বলে হিংসা? বহু ভালো মানুষ নামাজ পড়ে কিন্তু হিংসা থেকে মুক্ত হতে পারে নাই, আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী মসজিদে ঢুকছে, আল্লাহ রাসূল দেখেই বললেন, এখন যে লোকটা মসজিদে ঢুকবে লোকটা হচ্ছে জান্নাতি লোক। সুবহানাল্লাহ বলেন। একই লোকের ব্যাপারে আল্লাহ রাসূল 3 দিন বললেন লোকটা জান্নাতি। সাহাবীরা বড় অবাক হলেন, একই লোকের ব্যাপারে 3 দিন বলছে লোকটা জান্নাতি, আরে ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই সাহাবী তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যে লোকটাকে জান্নাতি বললেন সেই লোকটার কাছে গিয়ে লোকটাকে বললেন, ভাই রে, আমি 3 দিন আপনার বাড়িতে থাকতে চাই, আমি দেখতে চাই আপনি কিভাবে আমলগুলো করেন, আমি আপনার আমলগুলো একটু দেখতে চাই। লোকটা বলল, ঠিক আছে চলেন। 3 দিন নিয়ে গেলেন, 3 দিন একসাথে ছিলেন, 3 দিন পরে চলে আসতেছেন। আসার সময় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলল, ভাই রে, আমি 3টা দিন আপনার সাথে ছিলাম শুধু দেখার জন্য যে আপনি বড় কোন আমল করেন, কিন্তু আমি দেখলাম কই, আপনি তো আমাদের মতো স্বাভাবিক আমল করেন, তেমন বড় কোনো আমল করতে দেখি না। কিন্তু আমি বড় অবাক হলাম, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আপনাকে জান্নাতি বলে যে ঘোষণা দিয়েছেন, কারণটা কি? লোকটা বলল, আবার তেমন কোনো আমল নাই, আমি দুর্বল মানুষ, তবে একটা আমল আমি করি, আমি যখনই আল্লাহ রসুলের একটা হাদিস শুনেছি, নিজের এই অন্তরটাকে যদি হিংসা মুক্ত রাখা যায় তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। এই হাদিসটা যেই দিন থেকে শুনেছি সেই দিন থেকে আমি আমার অন্তরটাকে পাহারা দিয়ে রাখি, আমার এই অন্তরে কোনো মুসলমানের জন্য আমি হিংসা আসতে দেই না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলল, নিজের অন্তরটাকে হিংসা মুক্ত রাখার কারণে দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আরেকজনের সৌন্দর্য, আরেকজনের ঘর বিল্ডিং হচ্ছে, আপনার কলিজা দাউ দাউ করে আগুন জ্বলছে। অমুকের ছেলে পাস করছে, আরে পাস করলে কি হবে, ও কি চাকরি পাবে নাকি? চাকরি পাইলে কি হয়েছে, ও কি ভালো বেতন পাবে নাকি? ভালো বেতন পাইলে ভালো বেতন পাইলে কি হবে, ওর কপালে ভালো বউ আছে নাকি? বিয়ে করলে কি হবে, বউ পাইলে কি হবে, ছেলে মেয়ে হবে নাকি? ছেলে মেয়ে হইলে কি হয়েছে, সব গরু আর ছাগল, একটাও মানুষ হয়নি, আছে কি নেই? মানে হিংসা কাকে বলে, এই হলো আমাদের সমাজের বাস্তবতা। আসুন নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করি, আর সর্ব অবস্থায় বিপদে আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কিছু প্রশ্ন এসেছে, এই জন্য আলোচনা খুব কমিয়ে করলাম। এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ, ঠিক না? হ্যাঁ, এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ, কাজে এই প্রশ্নগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আশেপাশে বোধহয় আরো প্রোগ্রাম আছে। আমরা জানি ফরজ নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ওয়াজিব এবং সুন্নত নামাজ কার পক্ষ থেকে এসেছে? ফরজ আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওয়াজিব সুন্নত কার পক্ষ থেকে এসেছে? এর উত্তর হচ্ছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ বলতে যা নামাজ আছে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে এসেছে।
বুঝাতে পেরেছি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত যা নামাজ আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমাজে একটা কথা আছে, ফরজ হলো আল্লাহর, সুন্নত হলো নবীর। নাউজুবিল্লাহ বলেন। ফরজ আল্লাহর, সুন্নত নবীর, এই কথা ঠিক নয়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজই আল্লাহর। সব নামাজ কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা নবীর জন্য, ওলির জন্য কোনো নামাজ নেই। সব নামাজ আল্লাহর জন্য হবে। কেউ যদি এই নামাজটা নবীর জন্য পড়ছি এটা এইরকম মনে করে নামাজ পড়ে, তার নামাজ তো হবেই না, বরং তার গুনাহ হবে, পাপ হবে। কারণ কোন নামাজই নবী বা ওলিদের জন্য নয়, সব নামাজ শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হুজুর, আমরা 6 বোন, আমাদের কোনো ভাই নেই। এখন আমাদের বাবা মারা গেলে আমরা কি তার জানাজার নামাজ পড়তে পারবো এবং নিজ হাতে মাটি দিতে পারবো কিনা? প্রশ্ন হচ্ছে মহিলাদের পক্ষ থেকে। প্রশ্নটা হলো তারা 6 বোন, কেমন, কোনো ভাই নেই, তো মারা গেলে মহিলারা জানাজা পড়তে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে জানাজা এলাকার অন্যান্য পুরুষেরা পড়ে দিবেন, ইমামতি পুরুষ করবেন এবং পুরুষরা জানাজার নামাজ পড়বেন। মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে কিনা, যদি মহিলাদের জন্য ব্যবস্থা করা যায় তাহলে মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে জানাজার নামাজ পড়েছেন, জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমাদের সমাজে সাধারণত এই ব্যবস্থা নাই। কাজে আপনারা মেয়েরা যারা আছেন, আপনারা এমনি দোয়া করলেও চলবে, অসুবিধা নেই। এলাকার যারা মুরব্বী বা পুরুষরা আছেন তারা জানাজার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মাটি দিতে পারবেন কে? এর উত্তর হচ্ছে মহিলাদেরকে বেশি বেশি কবরস্থানে জিয়ারত করার জন্য যেতে নিষেধ করা হয়েছে। বাকি পুরুষরা কবর দিয়ে আসার পরে যদি আপনারা মেয়েরা চান যে আপনারা কবর দিবেন, দিতে পারবেন, জায়েজ আছে। কিন্তু বেশি বেশি কিছুদিন পর পর খুব তাড়াহুড়া করে বেশি বেশি যাওয়া, এটা মহিলাদের জন্য নিষেধ আছে, যাওয়া যাবে না। এমনি যদি আপনি একবার দুবার যান অসুবিধা নাই, যাওয়া যাবে। হুজুর, অনেকে ধর্মীয় অনুষ্ঠানে মেয়েদেরকে দিয়ে গজল, হামদ, নাত, কোরআন তেলাওয়াত করা, এটা জায়েজ হবে কি? উত্তর হচ্ছে মেয়েরা যদি খুব ছোট্ট মেয়ে হয়, একদম বাচ্চা, কথার কথা 4, 5, 6 বছর ছোট বাচ্চা মেয়ে হয়, তাহলে তাদের সঙ্গীত, কোরআন তেলাওয়াত দেয়া যেতে পারে, তবে সেটাও ইন্টারনেটে, ইউটিউবে না দেওয়াটাই উচিত মেয়েদের ক্ষেত্রে। বিশেষ করে যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই কোনো মেয়ের ইসলামী সঙ্গীত এবং তেলাওয়াত দেয়া যাবে না। অনেকে দেখা যায় বড় বড় মেয়ে, আরে খালি বড় মহিলা শিল্পী তো আছে, মহিলা কারি তো আছে, ইন্টারনেটে, ইউটিউবে পাওয়া যায়। আবার কিছু মহিলা বক্তাও বের হয়েছে, যে বক্তাদের ওয়াজ ইন্টারনেটে, ইউটিউবে পাওয়া যায়। এই সব হলো কিয়ামতের আলামত, ঠিক কি না? এগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হুজুর, আমার প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, বা কার জন্য চেয়ারে বসে নামাজ পড়া বৈধ? আমাদের দেশে এখন এক একটা মসজিদ, বিশেষ করে ঢাকা শহরে গেলে দেখা যায় কিছু কিছু মসজিদ হয়ে গেছে চেয়ারের দোকান। কথা বুঝেন নেই? চেয়ারের দোকান হয়ে গেছে মসজিদগুলো। যেভাবে বাড়তেছে, কয়দিন পরে যারা চেয়ার ছাড়া নামাজ পড়বেন তাদের কাতার যা থাকবে, আবার চেয়ার ওদের কাতারও সেই পরিমাণ হয়ে যাবে, ঠিক না? এখনো দেখা যায় ডানে বামে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মাশাআল্লাহ বিশাল চেয়ারের একটা লাইন। উনি কিছুক্ষণ আগেও আসার সময় হেঁটে হেঁটে আসছেন, নাতি দুষ্টামি করছে বা ছেলে দুষ্টামি করছে, লাঠি নিয়ে এটারে দৌড়াইছেন, বড়ই গাছে উঠে বড়ই খেয়ে আসছেন, আছে না? বড়ই গাছে বড়ই পেরে আসছে। এরপরে উনি এসে মসজিদে, উনি এখন চেয়ারম্যান। কি ম্যান? এখন উনি চেয়ারম্যান। এইরকম ব্যক্তি যিনি হাঁটতে পারেন, বসতে পারেন, সব করতে পারেন, জাস্ট আরামের জন্য যদি কেউ ফরজ নামাজে চেয়ার ব্যবহার করে তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বুঝতে পেরেছি? যদি কেউ না বুঝে পড়ে থাকেন, আল্লাহ চাহে তো ক্ষমা করবেন, কিন্তু এইভাবে নামাজ পড়ার বিধান নাই। বাকি যদি কোনো ব্যক্তির চেয়ার ছাড়া কোনো অবস্থা না থাকে, অ্যাক্সিডেন্ট করছে, অনেক রোগী থাকতে পারে, প্রতিবন্ধী অনেক রোগী থাকতে পারে, যারা দাঁড়াতেও পারতেছে না, বসতেও পারতেছে না, চেয়ার ছাড়া তার কোনো উপায় নাই, এমন ব্যক্তি বা এমন প্রতিবন্ধী বা এমন অসুস্থ বা এমন রোগীর জন্যই শুধুমাত্র চেয়ারে নামাজ পড়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মাদ্রাসার ছাত্র। আমি যখন পড়াশোনা করি তখন পড়া মুখস্থ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবারও ভুলে যাই। এই জন্য আমি কি করতে পারি? পড়া মুখস্থ করার পরে পড়া যারা ভুলে যান, পড়া যেন ভুলে না যান, এই জন্য কিছু পদ্ধতি আছে। আমি তো আলহামদুলিল্লাহ টিচার,
আপনারা অনেকে জানেন আমার মাদ্রাসা আছে ফেনীতে, ফেনী মাদ্রাসাতুল হিদায়া। আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমরা কাতার, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, মিশর, সৌদি, মানে আমরা আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি করি এবং দেশ ছাড়া বিদেশেও আমরা ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা পড়ে এবং আমরা পাঠাই। তো আমাদের আপনাদের এলাকার এই যে আমাদের ইউনুস আমার ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা যে মাদ্রাসায় বিশ্বসের স্কলার তৈরি করি বা আলহামদুলিল্লাহ দেশের বাইরে পড়ানোর মতো ওই মানের স্টুডেন্ট গড়ি, যাতা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে পড়বে, এটা কি সম্ভব হবে? হবে না। তো আমরা পুরো প্রতিষ্ঠানটা আমরা আবাসিক রেখেছি, অনাবাসিক রাখি নেই, কারণ অনাবাসিক রাখলে আমরা ওই মানের স্টুডেন্ট করতে পারবো না। তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে কিছু টিপস বা কিছু পরামর্শ দিয়ে রাখি। সেটা কি? আপনি পড়া যেটা সারাদিন পড়েছেন, রাতে ঘুমানোর আগে চিন্তা করতে করতে ঘুমাবেন। সারাদিন যা পড়েছেন রাতে চিন্তা করতে করতে ঘুমাবেন, সকালে উঠে পড়াটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ পড়া মাথায় ব্রেনে এমনভাবে ঢুকবে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ ভুলবেন না। বুঝতে পেরেছি? তাহলে রাতে ঘুমানোর আগে কি করতে হবে? পড়াটা স্মরণ করে করে ঘুমাতে হবে। আপনার বাচ্চাদেরকে বলে দিবেন, যারা এই যে মাদ্রাসা, এখানেও তো একটা মাদ্রাসা না, দারুত তাকওয়া নুরানী মাদ্রাসা, প্রত্যেক ছাত্রকে বলে দিবেন। আমাদের যুবকরা তো এখন রাতে ঘুমানোর সময় মোবাইল টিপতে টিপতে ঘুমায়, ঠিক কি না হুজুর? রাতের পরে রাত চলে যায় কিন্তু ওনার মোবাইল টিপা শেষ হয় না। হাতের একবার আঙ্গুল উপরে নিচে গুতা গুতি ঠেলা ঠেলি সারা রাত ধরেই চলতে আছে। রাত শেষ কিন্তু ওর গুতা গুতি শেষ হয়নি, আছে কিনা? আমাদের এই যে মুরব্বীরা, এটা হাসির কথা, তারপরে বলি রে ভাই, এই যে আমাদের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, এক বছরে আমাদের এই মুরব্বীরা যা গুনাহ না করেছে, আমাদের যুবকরা মোবাইল দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করে। এক রাতে। কারণ মুরব্বীরা সিনেমা দেখতে হলে সিনেমা হলে টিকিট কাটা লাগতো, টাকা লাগতো, আবার ভাড়া দিয়ে যাওয়া লাগতো। আর আমাদের যুবকদের অ্যান্ড্রয়েড মোবাইলে কয়েক হাজার সিনেমা এখন মোবাইলের মধ্যেই আছে। এখন আর টিকিটও কাটা লাগে না, সিনেমা হলেও যাওয়া লাগে না, আছে কি নাই? আর এর সাথে আবার যোগ হয়েছে খেলা। রাতের পরে রাত শেষ, ওর খেলা শেষ হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রাতে ঘুমানোর আগে আপনি যেটা পড়েছেন সারাদিন সেটা মনে করে করে ঘুমাবেন, ইনশাল্লাহ এটা সহজে ভুলবেন না। নাম্বার দুই নাম্বার আরেকটা পদ্ধতি হলো লিখবেন। যেটা আপনি পড়ছেন সেটা লিখবেন। আমি নিজে আমার ছাত্র জীবনে মানে যেটা পড়েছি যেন ভুলে না যাই, লিখতাম। তবে লিখতে গিয়ে পুরো পড়া যদি লিখতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে, এই জন্য নকশা আকারে লিখতাম। আমার মাদ্রাসায় গেলে দেখবেন যে আমাদের উসুলে হাদিস, উসুলে ফিক বা হাদিসের কিতাবগুলো বেশিরভাগ ক্ষেত্রে নকশা করা, এভাবে দাগ দিয়ে দিয়ে নকশা করা, এগুলো আমরা ছাত্র জীবনে আমরা করতাম। তার মানে যেটা পড়েছি সংক্ষিপ্ত আকারে এইভাবে খালি কলম দিয়ে একটু টানতাম, তার মানে এখানে লিখতেছি মানে আসলে ব্রেনে লিখতেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লিখে রাখা, অন্তত সংক্ষিপ্ত আকারে হলেও লিখে রাখলে সেই পড়াটা ভুলবেন না। তৃতীয় সবচেয়ে বড় কথা হলো নিজের ব্রেনটাকে গুণামুক্ত রাখতে হবে। গুণামুক্ত, যে যত বেশি উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি, বিপর্দা নারী, অশ্লীল ভিডিও দেখবেন তার ব্রেন তত বেশি কমবে। যেখানে অশ্লীল ভিডিও ঢুকে সেখানে কোরআন আর হাদিসের জ্ঞান ঢুকে না, ঠিক কিনা? এই জন্য ব্রেনটাকে অশ্লীল ভিডিও থেকে মুক্ত রাখতে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে। রব্বি জিদনি, প্রয়োজনে বুট বিক্রি করে খাবেন, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন, প্রয়োজনে মাটি কেটে খাবেন, আল্লাহর সাহায্য পাবেন। নিজের ঈমানটাকে ধ্বংস করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আমি একজন প্রাপ্তবয়স্ক যুবক, বিবাহের জন্য আমি উপযুক্ত, কিন্তু পরিবার আমাকে কিছুতেই বিবাহ করাচ্ছে না। এক্ষেত্রে আমার চরিত্রকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এখন আমার করণীয় কি? আপনার করণীয়, আপনার পরিবারকে আমার কাছে নিয়ে আসবেন। আপনার পরিবারকে আমার মাদ্রাসায় নিয়ে যাবেন, না হয় আমার কাছে নিয়ে আসবেন। আপনার পরিবারের কেমনে বুঝাইতে হয় বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অথবা কোনো আলেমের কাছে নিয়ে যাবেন, আগে ফোন দিয়ে বলে দিবেন, হুজুর আমি বিপদে আছি, আমার আব্বা আম্মা আমারে উপযুক্ত হওয়ার পরেও বিয়ে করাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তান পেটে ধারণ করলেই মা হওয়া যায় না। সন্তান জন্ম দেওয়ার পরে মা আর বাপের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন না করলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? সন্তান জন্ম দিলেই মা বাপ হওয়া যায় না। আমাদের অনেক মা বাপ আছে 2-4টার সাথে বেয়াদবি, মাফ করবেন, রিলেশন ওর অন্তত ফেসবুকে আছে 2-3টা, হোয়াটসঅ্যাপে 2-3টা আছে, ইমোতে 2-3টা আছে, মানে রিলেশনের অভাব নাই। মা বাপের এটা কানে দিয়া যায় আর আসে, কয় এটা এই যুগে কোনো ব্যাপার না, বিয়ের কথা বললেই কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক। এতক্ষণ যেটা করছে এটা তো গজব পড়েই গেছে, আর সামনে পড়বে কি? কথা বলেন ঠিক কিনা?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান জন্ম দেওয়ার পর কিছু দায়িত্ব আছে। নাম্বার এক নম্বর দায়িত্ব, মান ওয়ালিদা ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু। সন্তান জন্ম হয়েছে, এক নম্বর দায়িত্ব তার কানে আজান দিবেন। ঘরে হলেও আজান দিবেন, হসপিটালে হলেও আজান দিবেন, ঠিক কিনা? আজান বাচ্চার কানে ঢুকায় দেওয়া প্রথম দায়িত্ব। আপনি ওর কানে ঢুকায় দেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তোমার দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়, আল্লাহর হুকুম বড়, এটা তার কানে প্রথমে ঢুকায় দেন। আজান দিবেন তার কানে। 2, পারলে তাহনিক করাবেন। তাহনিক কাকে বলে? বাচ্চা হলে একটু খেজুর চিবিয়ে এই খেজুরের রসটা তার মুখে লাগাই দিবেন। আবার খেজুর নিয়ে ওর মুখে দিয়ে ওর জীবন মারার চেষ্টা করেন না। খালি জাস্ট রসটা একটু নিয়ে মুখ থেকে নিয়ে জিহ্বা থেকে নিয়ে তার মুখে লাগাই দিবেন। পারলে কোনো দিনদার লোকের মুখ দিয়ে নিবেন, এটাকে তাহনিক বলে। নাম্বার 3, সপ্তম দিনে তার আকিকা দিবেন। সপ্তম দিনে আকিকা দেওয়া উচিত। সপ্তম দিনে একান্ত না পারলে 14তম দিন, 21তম দিন, অথবা এর পরবর্তীতে যে কোনো এক সময় দিয়ে দিতে হবে। কিন্তু হাদিসগুলোর ভাষা বেশিরভাগ রিওয়ায়াত এসেছে সপ্তম দিনে আকিকা দেওয়ার কথা। আমরা অনেকে এটা অবহেলা করি। আরে ওর মা এখনো হসপিটালে, চাচা এখনো বিদেশে, ওর দাদা বাড়িতে আছে, আসুক আস্তে ধীরে দিমু। এই আস্তে ধীরে হতে হতে 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে যায়, ঠিক না? আকিকা সপ্তম দিনে দিবেন। সপ্তম দিনে মাথা কামিয়ে সেই মাথার চুল পরিমাণ রূপা দান করতে হয়। সপ্তম দিন মাথার চুল কামিয়ে, যদি চুল কামাতে না দেয়, শীতকালে হয়েছে, ডাক্তার যদি নিষেধ করে, চুল কামাতে গেলে তার সমস্যা হতে পারে, বিশেষ করে সিজারের বাচ্চাদের সমস্যা হতে পারে, তাহলে চুল না কামালেও চুলের ওজন পরিমাণ রূপার একটা আনুমানিক দাম আপনি সদকা করে দিবেন। এরপরে ফালিউহসিন ইসমাহু, সপ্তম দিনে তার একটা নাম রাখবেন। নাম রাখার ক্ষেত্রে ইসলামী নাম রাখবেন। আলেমদের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর ওই নামের সাথে মিলিয়ে প্রথমে সরেয় বা সরেয়া বা ম বা র এইরকম, বা আমার নামের সাথে মিলিয়ে 5টা বা 10টা অর্থ সহ নাম বলেন, সেখান থেকে বাছাই করে আপনি নাম রাখবেন। আমরা অনেকে চালাকি করে নিজেরা কোরআন থেকে দেখে দেখে হুজুর নাম রাখছি। কি নাম রাখছে? নাম রাখছি খিনজির। কোরআনে আছে, কোরআনে খিনজির আছে। তো খিনজির মানে তো হচ্ছে শুকর। খিনজির মানে কি? শুকর। তো কোরআন থেকে দেখে রাখলে কি হয়ে গেল? আছে না এরকম অনেকে নাম রাখছে কি ইকরা। তো ইকরা মানে তো পড়ো। ইকরের নাম কেমনে হইল? হ্যাঁ, আবার এরকম অনেক ক্ষেত্রে আমরা কোরআনে আছে এই জন্য নাম রেখে দিয়েছি রব্বি। রাব্বি মানে আমার রব। আমার রব বলতে তো আমরা সাধারণত আল্লাহকে বোঝাই, ঠিক না? তো এরকম রাব্বি, এরকম বিভিন্ন নাম আমরা রেখেছি। অনেকে কোরআন থেকে দেখে নাম রেখেছে রহমান। নাউজুবিল্লাহ, কারো নাম রহমান রাখা যাবে না, আব্দুর রহমান রাখতে হবে। এইরকম বিভিন্ন নাম রাখি। আবার আধুনিক যুগে আমরা কিছু আধুনিক নাম রাখা শুরু করছি। কম্পিউটার চৌধুরী, হার্ড ডিস্ক আলী, অপেরা খাতুন, বুঝলেন নাই? মানে আধুনিক নাম। আমাকে একজন এসে বলছে হুজুর কয়েকটা নাম বলেন। আমি অনেকগুলো ইসলামী নাম বললাম, মাহমুদ, মাসউদ, হাসান, হুসাইন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হ্যাঁ, সাইম, সাইম, এভাবে বিভিন্ন ইসলামিক নাম বললাম। হুজুর এই না আনকমন দেখা কোন হুজুর? আনকমন। বললাম আনকমন কারে কয়? হুজুর যেই নাম কেউ রাখে না ওই রকম নাম বলেন। বললাম তাহলে তো ঠিক আছে, আলু, পটল, তেল, পেঁয়াজ, রসুন, লবণ, এগুলো আনকমন না? এই আনকমন খুঁজতে খুঁজতে নামের 12টা বাজিয়ে ছেড়েছি। নাম শুনলে বোঝার উপায় নাই এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা, ঠিক কিনা? এবং বহু নাম আছে। আরে এই দুনিয়াতেই নামের একটা প্রভাব আছে। দুনিয়াতে নামের প্রভাব আছে। এক সাহাবীর নাম ছিল হাজিন। নাম কি বলেন? হাজিন। হাজিন মানে হচ্ছে টেনশনে যে থাকে, খুব দুঃখে থাকে, টেনশনওয়ালা ব্যক্তিকে হাজিন বলে। তো একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হাজিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামের অর্থটা তো ভালো না, তোমার নামটা চেঞ্জ করো। লোকটা বলছে সাম্মানি আবি, আমার বাপ মার নাম রেখেছে, আমি এই নাম চেঞ্জ করব না। রাজি হয় নাই। তার বংশের সন্তান বলছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করতে বলার পরেও তিনি যে কেন নাম চেঞ্জ করেন নাই, তিনি নাম পরিবর্তন না করার কারণে আমাদের ঘরে সব সময় দুঃখ, টেনশন আর বিপদ লেগেই থাকতো। তার নামের কি আছে? প্রভাব দুনিয়াতে আছে। নাম রাখার আগে চিন্তা করবেন। তারপরে দায়িত্ব হচ্ছে ও আদ্দাবাহু, সন্তানটাকে দ্বীন শিখাবেন, সন্তানটাকে ইসলাম শিখাবেন। অঙ্ক শিখানো আপনার উপরে ফরজ নয়, ইংরেজি শিখানো আপনার উপরে ফরজ নয়, এদিকে আপনার ছেলেকে সায়েন্স আর বিজ্ঞান শিখানো আপনার উপরে ফরজ নয়। আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিখানো আপনার উপরে ফরজ, ঠিক কিনা? দারুত তাকওয়া একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। তাই কথাগুলো বলছি, অন্তর থেকে পড়ছি, কলিজা দিয়ে পড়ছি।
একটা লোক উঠবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? একদম শেষ পর্যন্ত এই পয়েন্ট অন্তত খুব ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন। প্রিয় ভাই আমার, কি দিয়ে আপনাকে বুঝাই, মুসলমানদের জন্য এই দুনিয়াতে আল্লাহর কোরআনের চেয়ে বড় কোন নিয়ামত তামাম দুনিয়ার ভিতরে নেই, ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কোরআনের মাধ্যমে। আমি নেপাল মাহফিল করতে যাব, ইন্ডিয়াতে নামলাম। ইন্ডিয়ার ভারতের স্টেশনে আমি দেখলাম এক হিন্দু দাদা, কপালে তার সিঁদুর, পরনে তার ধুতি, গলায় হিন্দুর মালা। আমি দেখছি তিনি মোবাইলে খুব মজা করে কোরআন তেলাওয়াত শুনছে। হিন্দু মোবাইলে খুব মজা করে কোরআন তেলাওয়াত শুনে। আমরা ইন্ডিয়াতে গেলে বহু হিন্দু আমাদের মাহফিলে আসে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসে। তো আমি হিন্দু দাদাকে গিয়ে বলছি, দাদা আপনি কি শুনতেছেন? দাদা কি আপনি শুনতেছেন, বুঝতে পারছেন? আমি অবাক হলাম, হিন্দু কিন্তু তার শোনার স্টাইলে বোঝা যায় যে কি মজা সে পাচ্ছে। আমি বললাম, দাদা কি শুনতেছেন বলেন তো? বলছে, দাদা কি যে শুনতেছি তা তো জানি না, তবে খুব মজা লাগতে আছে। আল্লাহু আকবার! এক হিন্দুর কাছে মজা লাগে, আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার কাছে আল্লাহর কোরআনটা মজা লাগে না। আমাকে বলো, তুমি এই মাসে তুমি কতবার খেলা দেখেছো? বলো আমাকে, এই মাসে তুমি কতবার মোবাইল দেখেছো? এই মাসে তুমি কতবার নাচ গান নাটক আর ছবি দেখেছো? বলো আমাকে। আর এই মাসে তুমি কতবার আল্লাহর কোরআন দেখেছো? আরে নিজের বিবেককে প্রশ্ন করো। তোমাকে যে চোখ দিয়েছে খেলা দেখার জন্য, ছবি দেখার জন্য, আর শোনো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি যা কিছু করছো পৃথিবীর কেউ জানে না। তুমি যা কিছু দেখছো পৃথিবীর কেউ জানে না। তোমার মোবাইলে কি আছে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? ওই আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা? তোমাকে যেই আল্লাহ চোখ দিয়েছেন, সে আল্লাহর দিয়া চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন পড়ার তোমার সুযোগ হয় না। তোমার মতো নাফরমান পৃথিবীতে আরেকজন হতে পারে না, ঠিক কিনা? বলো তুমি। আজকে একটা মাস চলে গেল, কারো একটা বছর চলে গেছে, কারো পুরো জীবন চলে গেছে, এখন পর্যন্ত কোরআন খোলার মতো তৌফিক হয় নাই, ঠিক না? সৌদি আরবের এক অন্ধ হাফেজ, দুই চোখে দেখে না, তাকে ডেকে প্রশ্ন করা হলো, বলো তো দেখি, তোমাকে আল্লাহ দুই চোখ দেয় নেই, চোখে তুমি দেখতে পাও না, কিন্তু তারপরেও পুরো কোরআনটা তোমার সিনার মধ্যে তুমি মুখস্থ করেছো। আল্লাহু আকবার! তুমি দেখতে পাও না, কিন্তু তারপরেও তো কোরআন মুখস্থ করেছো। আচ্ছা বলো, মনে করো তোমাকে অল্প সময়ের জন্য যদি আল্লাহ চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? সর্বপ্রথম দুনিয়ার কোন সৌন্দর্য, মা বাবা আত্মীয় স্বজন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, চন্দ্র সূর্য আকাশ তারকা, কোনটা প্রথম দেখতে চাইবে? সেই অন্ধ হাফেজ বলছে, আমি যদি অল্প সময়ের জন্য আমার চোখের দৃষ্টি ফিরে পাই, আমি সর্বপ্রথম দুনিয়ার অন্য কিছু দেখব না। আমি সর্বপ্রথম না দেখে যে কোরআনটা মুখস্থ করেছি, ওই কোরআনের আয়াতের শব্দ আর অক্ষরগুলোর দিকে তাকাবো। সেই শব্দ আর অক্ষর দেখতে যে কত সুন্দর, সর্বপ্রথম কোরআনের দিকে তাকাবো। আল্লাহু আকবার! তোমার মতো চোখওয়ালার জন্য ধিক্কার। তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখতে পারো, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি ছবি আর সিনেমা দেখতে পারো, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি খেলা দেখতে পারো, আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি দুনিয়ার সব দেখতে পেরেছো, কিন্তু আল্লাহর কোরআন দেখতে পারো নাই। এই চোখ তোমার থাকবে না, এই চোখ তোমার থাকবে না। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন, আল্লাহর কসম আল্লাহ বলেছেন। আরে তোমার রব বলছে। কি দিয়ে তোমাকে বুঝাই? সূরা তাহা 124, 25, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি, আর এই চোখ দিয়ে পড়ার জন্য কোরআন দিয়েছি। এই কোরআন থেকে চোখ ফিরিয়ে নিয়েছো, এই কোরআন চোখ দিয়ে, এই আল্লাহ আমার দেয়া চোখ দিয়ে আমার কোরআন পড়ো নাই। মাঈশাতান দানকা, দুনিয়ার শাস্তি হলো দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। ঘরে বাইরে হাটে ঘাটে মাঠে কোথাও শান্তি নাই, শান্তি থাকবে না। আর আখিরাতে কি করব জানো? ওয়া নাহশুরুহু,
আর তাকে আমি কিয়ামতের মাঠে উঠাবো। আলেমরা আছেন, অনুবাদ ভুল করলে বলবেন ওয়া নাহশুরুহু, আর আমি উঠাবো তাকে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমা, অন্ধ করে। কিভাবে? কিভাবে অন্ধ করে? ক্বালা, সে বলবে রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি, কেন আমাকে তুমি উঠিয়েছো রব, আমাকে কেন উঠিয়েছো আমা, অন্ধ করে, আমাকে অন্ধ বানায় কেন উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো দুনিয়ায় দেখতাম, আমি তো ব্রাজিলের খেলা দেখেছি, আমি তো আর্জেন্টিনার খেলা দেখেছি, আমি তো মরক্কো আর ফ্রান্সের খেলা দেখেছি, আমি তো বিভিন্ন দেশের দলের খেলা দেখেছি, আমি তো অস্ত্রের ভিডিও দেখেছি, আমি তো ছবি দেখেছি, আমি তো নাটক আর নাচ গান দেখেছি, আমার তো চোখ ছিল। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, কিন্তু আজ আমাকে অন্ধ করে কেন উঠালে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবেন বান্দা, তোমাকে কেন অন্ধ করে উঠিয়েছি জানো? আমি তোমাকে চোখ দিয়েছিলাম আর আমার কোরআন দিয়েছি, আমার দেয়া চোখ দিয়ে যেন কোরআনটা পড়তে পারো, কিন্তু আমার দেয়া চোখ দিয়ে যেহেতু আমার কোরআন পড়ো নাই, কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে যেহেতু আমার কোরআন ভুলেছিলে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ভুলে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে? তুমি আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারো না। বিশ্বাস করো, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুর, সবচেয়ে শ্রেষ্ঠ মজা, সবচেয়ে শ্রেষ্ঠ ডিপ্রেশন দূর করার ঔষধ আল্লাহর কোরআনের ভিতরে আছে, ঠিক কিনা? আমি ইন্টারনেটে আমাদের কিছু বন্ধু আছে, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত দেয়। আমেরিকাতে কিছু যুবক এক খ্রিস্টানের কাছে গিয়ে বলছে, স্যার, গিভ মি 2 মিনিট, স্যার আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনাকে একটা মজার সুর শোনাবো, 2 মিনিট আমাকে সময় দেন। সেই খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমি খুব ব্যস্ত, আমার সময় নেই, আমি পারবো না। বলছে, স্যার বেশি লাগবে না, তাহলে 1 মিনিট সময় আমাকে দেন, 1টা মিনিট, স্রেফ 1টা মিনিট। বলছে ঠিক আছে, 1 মিনিটের বেশি টাইম নেই। 1 মিনিটের সময় নিয়ে মোবাইলে হেডফোন ঢুকিয়ে হেডফোনটা ওই খ্রিস্টানের কানে দিয়ে মোবাইলে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করে দিয়েছে। যেই খ্রিস্টান বলেছে 2 মিনিটের টাইম নাই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। পরে বলছে, তুমি আমাকে কি শুনিয়েছো? এই দুনিয়ায় কত নাচ গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছি, আল্লাহর কোরআনের চেয়ে যেটা শুনিয়েছো তার চেয়ে মজার সুর তামাম দুনিয়ার মধ্যে নেই। সুবহানাল্লাহ বলেন। মাহফিল যখন 2টা 3টা 4টা হয়ে যায়, শরীর শ্রান্ত হই, গাড়িতে উঠি, ড্রাইভারকে দিয়ে গাড়িতে উঠেই মোবাইলে ব্লুটুথ চালু করে সাউন্ড বক্সে তেলাওয়াত চালু করে দিই। বিশ্বাস করেন, ঠিক মতো 5 মিনিট নীরবে তেলাওয়াত শুনলে সারা দিনের ক্লান্তি, শ্রান্তি, ডিপ্রেশন মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই পাওয়ার এই কোরআনের মধ্যে আছে। তুমি তো কোরআন নিয়ে গবেষণা করো না, আর ইহুদি খ্রিস্টানরা যুগ যুগ ধরে কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআনের ভুল ধরার চেষ্টা করছে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনে ভুল ধরতে এসে বহু মানুষ দলে দলে আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরে আসছে। কি দিয়ে আপনাকে বুঝাই? প্রিয় বন্ধু আমার, পড়তে চাচ্ছিলাম, আপনার উপরে দায়িত্ব, আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন। আপনার সন্তানকে কোরআন শেখানো আপনার উপরে ফরজ দায়িত্ব। সন্তানকে অঙ্ক, ইংরেজি, বাংলা সব দিক শেখালেন, কিন্তু আল্লাহর কোরআনটা শেখাতে পারলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সন্তানের উপরে দায়িত্বের ক্ষেত্রে সর্বশেষ সন্তান যখন সাবালক হবে, বালেগ হবে, তাকে বিয়ে করাবেন। উপযুক্ত হলেই তাকে বিয়ে করাবেন। তার মোটামুটি একটা বিবি পালার মতো অবস্থা যদি থাকে, না থাকলে আপনার যদি তৌফিক থাকে, টাকা পয়সা দিয়ে হলেও তার যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, বিয়ে যত সহজ হবে, সমাজে জিনা ব্যভিচার তত কমবে। আপনি উপযুক্ত হওয়ার পরেও এই সন্তানটাকে যদি বিয়ে না করান, হ্যাঁ, অমুকে করছে এত বছর বয়সে, তমুকে করছে এত বছর বয়সে, আমি করছি এত বছর বয়সে, আপনি আর আপনার ছেলের যুগ এক না বাবা। আপনি আর আপনার ছেলের যুগ এক না। আপনি চাইলেও বেয়াদবি মাফ করবেন, একটা মেয়ের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবেন?
কয়জন মেয়ে আপনার চোখের সামনে পড়তো আপনার যুগে আর আমাদের বর্তমান যুবকদের যুগে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে চাইলে অসংখ্য মেয়েকে দেখতে পারে এবং অসংখ্য উলঙ্গ মেয়েকে দেখতে পারে। বেয়াদবি মাফ করবেন। তাহলে আপনাদের যুগ আর এই যুগ এক না। মুরব্বীদের সেই যুগে চাইলেও তারা উলঙ্গ একটা ছবি খুঁজে পেত না, আর আমাদের যুবকদের মোবাইলে উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীলতায় ভরপুর। এই জন্য আগের যুগের সাথে এই যুগের তুলনা করলে হবে না। উপযুক্ত হলে বিয়ে করায় দিবেন। পাশাপাশি যুবকদেরকে একটু বলি, তারা তো খুশি হুজুর, আর একটু বলেন একটা টাইগার খাওয়াম হুজুর, হুজুর এটাই তো দরকার। হ্যাঁ, আপনাকেও একটা বলি, বিয়ের জন্য খালি লাফালে হবে না ভাই। বিয়ের জন্য খালি শারীরিক যোগ্যতা থাকলেই হয় না, কিছু আর্থিক যোগ্যতাও লাগে। বিয়ের পরে যদি বউরে খাওয়াইতে না পারেন, বউ দরজা না পাইলে জানালা দিয়া ভাগবে। এই জন্য ইসলাম বলে মানিস্তাতা মিনকুমুল বাআতা ইয়া আহলাশ শাবাব, হে যুবকেরা বিয়ে করতে চাও তাহলে আগে স্ত্রীকে চালানোর মতো কিছু ইনকাম করো। বাপের হোটেলে খেয়ে পায়ের উপরে পা তুলে আবার বিয়া লাগবে না। তোমার জন্য খালি রোজা আর রোজা, সমানে রোজা রাখবা। একেবারে লাগাতার রোজা রাখা নিজের নদী শুকায় ফেলতে হবে। নদী আছে না, নদীর জোয়ার বেশি, তো জোয়ার কমায় ফেলতে হবে, ভাটায় চলে আসতে হবে। লাগাতার রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, তারপরে বিয়া মুখে দিয়া বিয়াও আসবে না, বিয়ে তো দূরে থাক, বিয়েও আসবে না, এরকম দুর্বল হয়ে যেতে হবে, ঠিক কিনা? আর না হয় নিজে ইনকাম করতে হবে, বাসায় প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি উপযুক্ত হয়েছি। উপযুক্ত হওয়ার পরেও, প্রমাণ করার পরেও, তৌফিক থাকার পরেও যদি বাড়িতে বিয়ে না করায়, তাহলে আমাদের হুজুরদের কাছে আসবা। আর নাইলে আরেকটা বুদ্ধি দেই, বাড়িতে গিয়ে চকি কাটবা। চকি বাসায় থাকার জন্য খাট দিছে না, খাটেটা অর্ধেক কাটা শুরু করবা। তোমার আব্বা এসে জিজ্ঞেস করবে যে কিরে বাবা খাট কাটো কেন? আব্বা এই খাটটা হলো 2 জনের খাট, আমি মানুষ হলাম একজন, এখানে যে আরেকজনের দরকার এটা তো কারণে বুঝাইতে পারি না, তো রাইখা লাভ কি, কাইটা ফেলি। তো বুঝাইতে হবে। তারপরেও জিনার ব্যভিচারের পথে পা বাড়ানো যাবে না। প্রিয় ভাই আমার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক শুধু আখিরাত ধ্বংস করে না, এই দুনিয়ার জীবনকে ধ্বংস করে দেয়, ঠিক কি না? নিজেকে মুক্ত রাখতে হবে। হুজুর পারি না হুজুর। হুজুর কি বলেন হুজুর, কেমনে পারবো? পারবা। একটা কথা মনে রাখো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। একটা যুবক এক মেয়েকে পছন্দ করত। মেয়েটা দিনদার, মুত্তাকি, ফরজগার, মাদ্রাসা পড়ুয়া, এই জন্য তাকে খুব পছন্দ করত। ছেলেটাও ভালো। তো মেয়েটাকে দেখেই সবসময় দেখে রেখে রাখতো। এদিকে কোথায় যায় না যায় সুযোগ খুঁজতেছে, যে সুযোগ পাইলেই তাকে একটু প্রপোজ করব। তো প্রপোজ করার জন্য, মানে প্রস্তাব দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছে। একদিন দেখলো যে মেয়েটা ঘর থেকে বের হয়ে, অন্ধকার, অনেক রাত, তো ঘর থেকে বের হয়ে একটু হাঁটছে, নিরিবিলি মনে করে হাঁটছে। পিছনে ছেলেটা গিয়ে বলছে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। দেখো আমি আসলে ভালো ছেলে, আমি কোনো খারাপ ছেলে না, খারাপ হলে খারাপ মেয়েদের পিছনে ঘুরতাম, তুমি ভালো এই জন্যই তোমাকে পছন্দ করি। জাস্ট আমি জানাতে চাচ্ছি একটা কথা, একটু তোমার সাথে কথা বলবো। মেয়েটা বলছো আপনি নাকি ভালো মানুষ, আপনি নিজেকে ভালো বলছেন, আর আপনি আমার সাথে কথা বলতে আসছেন, তো যদি কেউ দেখে ফেলে তাহলে অবস্থা কি হবে জানেন? ছেলেটা ডানে বামে তাকিয়ে বলছে কুল্লুন নাস ইয়ানামুন, সব মানুষ ইয়ানামুন নাস, মানুষ সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখবে না, লা ইয়ারান নাস, কেউ দেখবে না, টেনশন নাই। মেয়েটা বলছে আপনি বলছেন নিজেকে দিনদার, আর দিনদারিত্বের কারণেই বলছেন আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আবার এটাও বলছেন সবাই ঘুমাচ্ছে, আপনি আর আমি একান্তে কথা বললে কেউ দেখবে না, আবার নিজেকে দিনদার বলছেন। আসলে আপনি এখনো দিন বুঝেন নাই। তাহলে এই আয়াতের অর্থটা আমাকে বুঝান। আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না পৃথিবীর সবাই ঘুমায় যেতে পারে, কিন্তু একজন কখনো ঘুমায় না। তুমি যা করছো সবাইকে ধোঁকা দেয়া যায়, একজনকে ধোঁকা দেয়া যায় না। তিনি কে? তিনি তো দেখছেন, তার চোখ কি দিয়ে রাখবেন? যুবক বলল আপনি আমার চোখ খুলে দিয়েছেন, ঠিক আছে আমি আর আপনার সাথে কথা বলবো না, আমি আল্লাহকে বলবো, সেই আল্লাহ চাহে তো ইনশাল্লাহ ওই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমার জন্য আল্লাহ ব্যবস্থা করবেন। প্রিয় যুবক বন্ধু, বলতে চাচ্ছিলাম সবসময় মনে রাখতে হবে পৃথিবীতে যা কিছু করছেন একজন দেখছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের যুবক যুবতীদের চরিত্র রক্ষা করার, বাবারা ছেলেদের চরিত্র রক্ষা করা আপনার উপর দায়িত্ব। তার দিকে লক্ষ্য রাখবেন, কোথায় যায়, কি করছে, এবং তার অবস্থার প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে ওয়াদা ভঙ্গ করে ফেললে ভঙ্গকারী করণীয় কি? ওয়াদার ক্ষেত্রে বিভিন্নতা আছে। কেউ যদি কসম করে ওয়াদা করে থাকে, আল্লাহর কসম আমি এটা করব অথবা করব না, সে যদি কসম ভঙ্গ করে থাকে তাহলে কসমের কাফারা দিতে হবে।
কসমের কাফারা হচ্ছে 10টা সিয়াম পালন করতে হবে, অথবা লাগাতার 3টি রোজা রাখতে হবে। হয়তো 10 জন মিসকিন খাওয়াইতে হবে, 10 জন মিসকিন খাওয়াইতে হবে, অথবা 3টি রোজা রাখতে হবে। এটা হচ্ছে কসম করে থাকলে। আর স্বাভাবিক ওয়াদা যদি ভঙ্গ করে থাকে তাহলে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হজের সময় মহিলাদের যদি পিরিয়ড হয় তাহলে কি করবে? হজের সময় যদি পিরিয়ড শুরু হয়, বাইতুল্লাহ তাওয়াফ করা ছাড়া বাকি কাজ করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। বুঝতে পেরেছি? বাইতুল্লাহ তাওয়াফ করা ছাড়া অন্য কাজ করতে পারবে। ইদানিং আমাদের মহিলারা অনেকে পিরিয়ড বন্ধ হওয়ার জন্য ওষুধ খেয়ে হায়েজ বা নেফাস বা হায়েজটা বন্ধ করে রাখে ওষুধ খেয়ে। যদি এরকম কোনো মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে রেখে বাইতুল্লাহ তাওয়াফ করতে চায় তাহলেও জায়েজ হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করা উচিত নয়, কারণ এটা আল্লাহর বিধান। আপনি পারছেন না, অসুবিধা নেই, বাইতুল্লাহ তাওয়াফ ছাড়া বাকি সব আপনি করবেন ইনশাআল্লাহ। তবে যদি শেষের দিকে আপনার হায়েজ শেষ হয়ে যায়, ফেরার পথে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন। এরপর প্রশ্ন, অজু ছাড়া তাসবিহ পড়া যাবে কিনা? অনেকেই প্রশ্ন করে থাকেন না জানার কারণে। অজু ছাড়া শুধুমাত্র 3টি কাজ করা যায় না। নাম্বার 1, অজু ছাড়া সালাত নামাজ পড়া যায় না। নাম্বার 2, অজু ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। নাম্বার 3, অজু ছাড়া কোরআন, যেটা সরাসরি মাসহাফ মানে কোরআন, স্পর্শ করা যায় না। এই 3টি কাজ করা যায় না। তবে যদি কোরআন মোবাইলের ভিতরে থাকে তাহলে মোবাইল স্পর্শ করা যাবে, অসুবিধা নাই। আবার কোরআনের আয়াত যদি এরকম কিছু বাংলা বই তাফসিরে বা বাংলা বইয়ে থাকে তাহলে এটা সরাসরি কোরআন না, এখানে বাংলা মিক্স আছে, কিছু আয়াত আছে, ওটা স্পর্শ করা যাবে। শুধুমাত্র কোরআন যেটা মাসহাফ লিখিত আকারে, এই কোরআনটা স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। তাহলে অজু না থাকলে কয়টা কাজ করা যায় না? 3টা কাজ। 1, নামাজ পড়া যাবে না। 2, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। 3, সরাসরি কোরআনটা ধরা যাবে না। এই 3টা কাজ ছাড়া অজু না থাকলে বাকি দুনিয়ার সব কাজ করতে পারবেন এবং বাকি ইবাদতও করতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, অন্যান্য কাজও করতে পারবেন, অসুবিধা নাই। তাসবিহও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, আমার বিয়ের বয়স প্রায় 40 বছর, তখন আমার মোহরানা ছিল 12,000 টাকা, কিন্তু আমার মোহরানা এখনো পরিশোধ হয় নাই। এখন আমার স্বামী আমাকে 12,000 টাকা দিলে আমার মোহরানা পরিশোধ হবে কিনা? মোহরানা সম্পর্কে বিস্তারিত জানাবেন। প্রিয় বোন, 40 বছর পর্যন্ত ছাড় দিলেন কে? আপনার দোষ আছে। আপনি 40 বছর ছাড় দিয়া এখন সুদে আসলে নেওয়ার চিন্তা নাকি? 40 বছর আগে আসছিল 12,000, এখন ওইটা সুদে আসলে বুড়ারে ধরবে, বুড়ার খবর আছে। এই হলো মোহরানা দেওয়ার ব্যাপারে এই যে অলসতা। দেখেন 40 বছর এখনো মোহরানা দেয় নেই। বুঝাতে পেরেছি? আমাদের অনেকের জীবন শেষ হয়ে গেছে, মোহরানা দেওয়ার কোনো চিন্তাই নেই। মোহরানা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। এদিকে আপনি মোহরানা দেয়, খেলা আছে নি রে মামু? ওই খেলা আছে তো কি আছে? কে রে? কে প্রস্তাবে ধরছে? হ্যাঁ, তাহলে যেতে পারেন, নাহলে যাওয়া যায় নাই। কিসে যাওয়া যায়? কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেয়, তাহলে ছেড়ে দেয়, শেষ করে দিব। আচ্ছা, 2-1টা প্রশ্নের উত্তর দিই, রাত অনেক হয়ে গেছে আসলে। যাই হোক, 12,000 টাকা। এদিকে তাহলে 40 বছর হয়ে গেছে, অনেকে মোহরানা দেন। আপনি যদি মোহরানা না দেন এবং দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনার এই যে সংসার, আপনার তার সাথে থাকা সবগুলো অবৈধ হবে এবং সবগুলোর কারণে আপনি গুনাহগার হবেন। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুঝতে পেরেছি? মোহরানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। তো 12 বছর আগে আপনি নেন নাই, 12 বছর 40 বছর আগে নেন নাই, 40 বছর পরে এসে এখন যদি নেন তাহলে আপনি 12,000 টাকাই নেবেন। বুঝতে পেরেছি? যদি কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে মোহরানা হইতো, যে আপনার সাথে কথা ছিল আপনার একটা স্বর্ণের আংটি বা চেন, এক স্বর্ণের চেন দিবে, তাহলে 12 বছর আগে চেন দেওয়ার কথা ছিল, 12 বছর এসে পরে আইসা সেই চেনই দিবে। 12 বছর আগে দাম কম ছিল, 12 বছর পরে দাম বাড়ছে, অসুবিধা নেই, কারণ আপনার সাথে কথা ছিল জিনিসের। কিন্তু কথা ছিল জিনিসের, ছিল না কিসের ছিল? টাকার। এবং টাকা 12 বছর আগে, 40 বছর আগেও যা ছিল 40 বছর পরে তাই পাবেন, অতিরিক্ত নেওয়া যাবে না। আচ্ছা, এরপর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, পবিত্র কোরআনের সূরা রুমের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, কথা বলা হয়েছে। এটাও আল্লাহর নিদর্শন, আসমান ও জমিন তার নির্দেশে স্থির রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন কোনো কিছু স্থির নয়, সবকিছু ঘুরছে। ওই ব্যাপারটা জানতে চাচ্ছি। না, আল্লাহ তাআলা সবকিছু স্থির এরকম বলেন নাই, বরং আল্লাহ বলেছেন যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, গ্রহ উপগ্রহ সবগুলোই ঘুরছে, আপন কক্ষে বিচরণ করছে। বিজ্ঞানীরা এটা বলছে, কোরআনও এটা বলছে। এখানে যেটা বলেছেন ওয়া মিন আয়াতি আন তাকুমাস সামাউ ওয়াল আরদ, তাকুমা মানে ঘুরে না, বিষয়টা এরকম না। কমা ইয়াকুমু, দাঁড়িয়ে আছে, স্থির আছে। আসমান এবং জমিন স্থির আছে, এর মানে হচ্ছে
গ্রহ মানে সূর্য, চন্দ্র অথবা আপনার বিভিন্ন তারকা, গ্রহ উপগ্রহ এগুলো ঘুরছে, ঠিক আছে। এখন জমিন আর আসমানের কথা আল্লাহ বলছেন, জমিন এবং আসমান যে স্থির আছে এটা আল্লাহর নিদর্শন। স্থির মানে জমিন যদি ঘুরতো বা কাঁপতো, আমরা যে দাঁড়িয়ে আছি এখানে বসতে পারতাম? আমি বক্তা একবার এমনি উপরে উঠতাম, আবার এমনি নিচে নামতাম। তা আপনি ওয়াজ শুনবেন নাকি আমার নাচানাচি দেখবেন? দেখেন না কিছু বক্তা স্টেজে নাচে, আছে না? হ্যাঁ, তো এইরকম কি আপনার এই যে যদি পৃথিবী ঘুরতো, আপনাদেরকে আমি খুঁজে বাইর করা লাগতো, আপনারা আমারে খুঁজে বাইর করা লাগতো, এরকম উল্টাপাল্টা হয়ে যেত। আবার গাড়ি ঘোড়া চলতে সমস্যা হয়ে যেত, ঠিক না? গাড়ি এমনিতে উল্টে যায় স্থির থাকার পরেও, আর তখন তো মানে ভালটা হওয়ার প্রশ্নই আসে না। সারাক্ষণ গাড়িয়ে গাড়িয়ে মারামারি করতো, আমরা মারামারি করতাম, মাথায় মাথায় একটা বাড়ি শুরু হয়ে যেত। এই জন্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির রেখেছেন, বুঝছেন কি না এই আয়াতের অর্থ। আর আসমানটাকে সুবহানাল্লাহ কোনো খুঁটি নেই, খুঁটি বিনে আসমানটাকে ধরে রেখেছেন কে? আল্লাহ তাআলা, আল্লাহর নির্দেশে। এখানে এই বিষয়টা বোঝানো হয়েছে, গ্রহ উপগ্রহ ঘুরে না, চলে না, বিষয়টা এরকম বোঝানো হয় নাই। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর আমি জানি যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপ্য থাকলে যাকাত ফরজ হয়। আমার প্রশ্ন হলো, ধরুন আমার 7.5 তোলা স্বর্ণ আছে, তারপর আরো 1.5 তোলা স্বর্ণ হলো, এখন 7.5 তোলা স্বর্ণের উপর বাড়তি যে অংশ আছে এটার যাকাত দিতে হবে কিনা, নাকি শুধু 7.5 তোলার যাকাত দিতে হবে? আসলে এই মাসালাটা আমরা অনেকে ভুল করি। মূলত আপনাকে ইসলাম একটা বিধান দিয়েছে, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এরপরে আপনি যাকাতের নেশাবের মালিক হয়েছেন, 7.5 তোলার অতিরিক্ত যা থাকবে সবগুলোর আপনাকে যাকাত দিতে হবে। আমরা শুধু 7.5 ভরি স্বর্ণের যাকাত দিই, অনেকে মনে করছে যে হুজুরে খালি কয় 7.5 ভরি স্বর্ণ থাকতে। আরে বাবা, এটা তো আপনার কমপক্ষে বুঝিয়েছে, কমপক্ষে আপনার 7.5 ভরি থাকলে আপনাকে যাকাত দিতে হবে। 3 ভরি, 4 ভরি, 5 ভরি, 6 ভরি আছে, অসুবিধা নাই, যাকাত দিতে হবে না। 7.5 ভরি কমপক্ষে আছে, এর বেশি যা আছে 7.5 ভরি আছে, 8 ভরি, 8.5, 9, 10 আরো যা আছে, মানে অতিরিক্ত যা থাকবে সবগুলোরই যাকাত দিতে হবে। ঠিক রূপার ক্ষেত্রে একই কথা, রূপার ক্ষেত্রে 52.5 ভরি যদি থাকে কমপক্ষে যাকাত দিতে হবে, এর অতিরিক্ত যা থাকবে সবগুলোরই যাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি একজন স্বামী, আমি ইচ্ছে করি যে আমার একটা সন্তান হোক, আমি সন্তান নেয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার স্ত্রী এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা সন্তান দিতে চায় না। এক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার বাচ্চা নেওয়া দরকার, যেহেতু আপনি বিয়ে করেছেন আর আপনার সন্তান বা শ্বশুরবাড়ির লোকেরা রাজি নাই। একটা বুদ্ধি দিয়ে দেই, সাউন্ড কি কমায় দিমু, মাইক বন্ধ করে দিমু? আচ্ছা এমনি দিই, আপনি আপনার বিবিকে বলবেন যে আমার বাচ্চা লাগবে, তো তুমি যেহেতু বাচ্চা নিবা না, তোমার মা বাবা যেহেতু রাজি নাই, অসুবিধা নাই, আমি বাচ্চার জন্য বিয়া আরেকটা কর্ম বললেই আপনার সুইচের মতো সোজা হয়ে যাবে। কথা ঠিক আছে? বলবে যে না এখনই আসো, ঠিক কি না? একদম সুয়ের মতো সোজা হয়ে যাবে। শ্বশুর বাড়ি বাপ মায়ের কথায় চলবে না। বিবির সন্তান নিবে কি না নিবে এই সিদ্ধান্ত কি মা দিবে, বাপ দিবে? এই সিদ্ধান্ত স্বামী দিবে, স্বামীর অগ্রাধিকার। স্বামী বাচ্চা নিতে চাইলে স্ত্রী বাচ্চা নিতে বাধ্য, ঠিক কি না? আর রাজি না হইলে ওই আরেকটা খালি কইতে দেরি হবে, দেখবেন যে সোজা হয়ে গেছে। মহিলাকে সোজা বানানো 1 নম্বর বুদ্ধি হলো এটা। মা বাবার খেদমত করতে বললে কয় যে হুজুরেরা বলছে তোমার মা তোমার বাপ, এটা খেদমত করবা কি করবা না তোমার উপরে ফরজ দায়িত্ব, আমার উপরে আল্লাহ ফরজ করে না, এটা আমার মা বাপ না, আমাকে নিয়ে আলাদা থাকো, আছে কি নেই? তো আপনি না বিয়ে আরেকটা করবো, সাথে সাথে বলবে কি না আমি আছি, ঠিক আছে, কি রে আমার কোমর ব্যথা, না আমি একদম ঠিক। হ্যাঁ, এতদিন বলবে অসুস্থ, আর এখন বলবে কি না কিসের অসুস্থতা, আছিল এখন ঠিক হয়ে গেছে। খালি বললেই দেরি হয়ে, বললেই সোজা হয়ে যাবে। প্রিয় ভাই আমার, হ্যাঁ বাকি স্ত্রীর যে অসুস্থতার কারণে হয়, ডাক্তার বলেছে যে বাচ্চা নিতে গেলে এখন সে শারীরিকভাবে বড় ধরনের বিপদে পড়বে, মরে যেতে পারে, তার ডেলিভারি করতে গেলে সে মরে যেতে পারে, এইরকম কঠিন রোগ যদি হয় তাহলে আপনি একটু অপেক্ষা করতে পারেন, স্ত্রী সুস্থ হোক, তারপরে আপনি বাচ্চা নেন। আর স্বাভাবিক এমনি অনেক মা বাপ নিষেধ করে, আমার মেয়ে ছোট, ওর শরীর নষ্ট হয়ে যাবে, হ্যাঁ ওর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এইরকম। আবার অনেকে চিন্তা করে নতুন বিয়ে হয়েছে, স্বামীটারে আগে একটু চেক করে দেখ স্বামী ঠিক আছে কিনা, থাকবে কিনা, তারপরে বাচ্চা কাচ্চা একটু ঠিক মানে চিপে চুপে মানে একটু টিপে, ওই যে ভাত আছে না, ভাত নাকি টিপে দেখে, ঠিক না? নতুন বিয়ে বসছো, একটু দেখো না আগে ঠিক আছে কিনা, পরে বাচ্চা। এরকমই কিছু মা বাপ আছে না? সুবুদ্ধি দেয় না, কুবুদ্ধি দেয়, ক্লিকবাজি করে। সংসার নষ্টের অনেকগুলো বড় কারণ, একটা বড় কারণ হচ্ছে মেয়ের পক্ষের মা বাপ বোন, ওই মানে বোনের পক্ষের লোক, মা বাবার পক্ষের লোক উল্টা বুদ্ধি দিয়ে পুরো সংসারটাকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা?
এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন। তবে সবাই না, অনেক শ্বশুর শাশুড়ি আছে মেয়েকে আলহামদুলিল্লাহ সুপরামর্শ দেয়, শিখায় দেয়, এখন পাওয়া যায় না। এক সময় বলতেন, মা জামাই বাড়ি লাল শাড়ি পরে ঢুকেছ, বের হওয়ার সময় সাদা শাড়ি পরে বের হবা, ওই অবস্থায়, তার মানে স্বামী মরার আগ পর্যন্ত এই স্বামীর ঘর করবা, এই নিয়ত করে ঢুকো। আর এখন অনেকে শিখায় দেয় যে সমস্যা হলে অসুবিধা নাই, চলে আসবি, আমি আছি, ঠিক না? আর তুমি বিবিও যতদিন স্বামী আছে তোমার কবর শক্ত আছে, কথা বলার সময় মনে হয় তুমি হচ্ছ রানী আর সে চাকর, কথা বলছো। যতদিন স্বামী আছে বাপের বাড়িতে দাম আছে, যতদিন স্বামী আছে দুলাবাড়ির কাছে দাম আছে, বোনের বাড়িতে দাম আছে। যেই দিন স্বামী বিদায় দিয়া দিবে সেই দিন টের পাবা অবহেলা কাকে বলে, ঠিক কিনা? অবহেলা কাকে বলে সেই দিন টের পাবা। কিছু হলেই আমাদের মহিলাদের কিছু বদ অভ্যাস আছে, আমাদের কষ্ট হচ্ছে, আপনাদের মনে না? আচ্ছা তাকে এদিকে আর বেশি না বলি। সম্মানিত উপস্থিতি, আমাদের বোনদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনার স্বামী আপনার জন্য সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্ত্রীকে স্বামীর খেদমতের ব্যাপারে যে কথা বলেছেন, আমি অন্য কোন ব্যাপারে এইরকম হাদিস বলেছেন প্রমাণ পাই না। আল্লাহ রাসূল বলেন, মানুষ মানুষকে সিজদা করা জায়েজ নেই। কোন মানুষকে সিজদা করতে পারে না। মুসলমানদের এই কপালের বড় দাম, মুসলমানদের এই কপাল যেখানে সেখানে নত হয় না। হিন্দুর কপাল ওটা মূর্তির সামনে নত হয়, ওটা গাছের সামনে নত হয়, ওটা মন্দিরে নত হয়। মুসলমানদের এই কপাল কোন মাজারে, কোন কবরে, কোন গাছের সামনে, কোন ব্যক্তির সামনে নত হতে পারে না, ঠিক না? মুসলমানদের এই কপাল একমাত্র আল্লাহর সামনে নত হয়, একমাত্র আল্লাহর সামনে নত হয়। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষকে সিজদা করা জায়েজ নেই। যদি কোন মানুষকে সিজদা করা বৈধ হতো তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য, স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। তুমি কার সাথে চোখ রাঙায় কথা বলো, কিচ্ছু হলেই খানা বন্ধ। মহিলাদের জন্য রোজার ওয়াজ আমি জীবনেও করি না, কারণ রোজার ব্যাপারে মহিলারা কয় নম্বরে, এক স্বামীর লগে ঝগড়া রোজা শুরু, শ্বশুরের লগে ঝগড়া রোজা শুরু, হ্যাঁ শাশুড়ির সাথে ঝগড়া রোজা স্টার্ট। সেহরি খায় নাই, সেহরি খাওয়া ছাড়াই রোজা শুরু, রাতে দরকারে চুরি করে খাবে, আছে কি নেই? এক। দুই নম্বর, আমাদের মহিলারা সংসারে আগুন লাগে সবচেয়ে বড় একটা কারণে দুই ঠোঁট। মহিলারা পিঠা খায় খালি এই দুই ঠোঁটের কারণে। কথা একটারে সোজা বলতে পারে না, এটারে আপনার সুয়াগাজী মিয়ার বাজার 14 গ্রাম ঘুরাইয়া তারপরে জবাব দিবে। মনে করেন আপনি ঘরে মাছ আনছেন, লবণ নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, হলুদ নাই, বললেই পারে মাছ আনছো, পেঁয়াজ রসুন লবণ নিয়ে আসো, হলুদ নিয়ে আসো। না, এটারে 14 মাইল ঘুরাইয়া মাছ আনছো, মরিচ কি আমার আব্বা আনবে? হ্যাঁ, লবণ কি আমার দুলাভাই আনবে? স্বামীও কয় বুঝছি, মায়ের উপরে ওষুধ নেই। সোজা বলতে পারো না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মাঝে মধ্যে রসকস দেওয়া লাগবে, নাইলে আমি ওয়াজ করবো, আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমটা যেন কমপক্ষে সুয়াগাজী পর্যন্ত যায়। হ্যাঁ, বরিশাল মাহফিল শেষ করে নামলাম, এক মুরব্বী আসছে, আইসা কয়, হুজুর আমনে যে ওয়াজ হরছেন হুজুর, এইয়া দিয়া হুজুর কাম হবে না নে, মাইরের উপারে হুজুর ঔষধ নাই। দেখা কেমনে হুজুর মাইরের উপারে ঔষধ নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বলবো মহিলারা কি ওয়াজ শুনতেছে? যাওয়ার সময় গাড়ি যদি আটকায় ছুটাই দিবেন। মাইরের উপারে হুজুর ঔষধ নাই। আমি বললাম আমি বসে আছি তো, আর এক মুরব্বী আসছে, আইসা এই মুরব্বীর ধমক দিয়া কয়, দুদু তুমি কি কইতে আসছো? দুদু তুমি যা কইতে আসো, দুদু তুমি এইয়া ঠিক কও নাই, দুদু মুই মাইরিয়া দেখছি কাম হয় নাই। মায়ের উপর ওষুধ নাই নাকি? কাকা বসেন, কাকা বসেন, আপনি এই মনা, তোমার আজকে বাড়িতে খবর আছে, আমার সাথে যাইওগা। এদেশে থেকে লাভ নাই, এদেশে খেলার মাঠে বাধা আসে না, ওয়াজে বাধা আসে, বুঝো নাই? এদিকে তো বলতেছে যে হুজুর আমনে যা ওয়াজ হরছেন ইয়ে দিয়া কাম হবে না। ভাষা বুঝুন তো, সৌদি আরবের না বরিশালের।
আপনি যে ধরছেন এই দিয়ে কাম হবে না, মাইরের উপরে হুজুর ঔষধ নাই। আর এক মুরব্বী আইসা এই মুরব্বীর ধমক দিয়ে বলতে আছে, দুদু তুমি কি কইছো, মাইরের উপরে ঔষধ নাই এইয়া কইছো? দুদু ঠিক কও নাই, মুই মাইরিয়া দেখছি কাম হয় নাই। একটা মাইরের উপরে ওষুধ না, একটা মাইরা দেখছি কাম হয় নাই। আমি বললাম একটু দুদু খুললা কোন ঘটনা কি ঘটছে? হুজুর মোর বড় দোষ একখান, রাগ উঠলেই মোর লগে কথা বন্ধ আছে না, কিচ্ছু হলেই কথা বন্ধ। এক স্বামী কি নিয়ে একটু ঝগড়া হয়েছে, কথা বন্ধ, অনেক দিন চেষ্টা করে না, কথা বলে না তো বলেই না। একদিন রাতের বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বামীর হাত ধরে, স্বামী তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন। স্বামী তো খুশি, আহা এত চেষ্টা করি আমার বউয়ের মুখে কথা ফুটাইতে পারি না, আর আজকে আমার বউ নিজ থেকে আমার ইচ্ছা হাত ধরে উঠায়, আহা আল্লাহর রহমত কোন দরজা দিয়ে আসছে। স্বামী কয় আল্লাহর রহমত কোন দরজা দিয়ে আসছে চিন্তা করার দরকার নেই, পিছনের দরজা দিয়ে চোর ঢুকছে, চোর সামলাও, চোর সামলাও। কথা বলবা, বলো না তো, নিজেকে অনেক কিছু মনে করো। যেই দিন স্বামী দুনিয়ার থেকে বিদায় হবে সেই দিন বুঝবা নিজের কলিজার টুকরাকে হারিয়েছো, ঠিক কিনা? তোমার নিজের সুখের জন্য প্রত্যেকটা স্বামী নিজের জীবনটাকে বাজি রাখে, নিজের সুখের জন্য নয়, সন্তান আর বিবিকে খুশি রাখার জন্য, ঠিক কিনা? বলেন আপনি, আপনি নিজে যা ইনকাম করেছেন, আপনার জীবনে কয় টাকা আপনি খেয়েছেন বলেন? কয় টাকা আপনি খেয়েছেন? একটা জায়গা কিনলে বউয়ের সাথে পরামর্শ করেন, মার্কেটে গেলে সবচেয়ে দামি কাপড়টা বিবির জন্য আনতে চায়, ঠিক না? আমি ঢাকা গুলিস্তান ফ্লাইওভারের নিচে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি, তো ড্রাইভারকে বললাম একটু থামান, ড্রাইভার থামিয়েছে। এক দোকানদারকে ডেকে বললাম, কিরে ভাই সব পুরান জুতা এখানে, সব পুরান জুতা। আরে এই তো চোরা মার্কেট মনে হয়, এই জন্যই তো আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ি। আমরা দোয়া একটা বলি আর জুতা চোরায় দোয়া আর একটা বলে। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোরা কয় জুতা কোন জোড়া ভালা। হ্যাঁ, এই জন্যই তো মসজিদ থেকে বের হয়ে বিপদে পড়ি। হুজুর চোরা জুতা থাকতে পারে, তবে সব চোরা না, কিছু আমরা কিনে নিয়ে আসি কম দামে, কেউ কিনেছে পায়ে হয় না এই জন্য হয়তো বা নিয়ে এসেছে, অথবা কিনার পরে দেখা যায় তার পায়ে ভাল লাগে না, সে অল্প দামে বিক্রি করেছে, কম দামে এনে কম দামে বিক্রি করি। আমি বললাম তাহলে সব পুরুষের জুতা, মহিলার জুতা নাই কেন? পুরুষই তো মসজিদে বেশি যায়। বলে হুজুর মহিলারও পুরান জুতা আমরা পাই, কিন্তু মহিলার পুরান জুতা আমরা কিনে আনি না, কারণ মহিলার জন্য কেউ পুরান জুতা কিনতে মার্কেটে আসে না। আমি সেই দিন চিন্তা করলাম আসলেই সত্য, একজন স্বামী যত খারাপ হবে হোক, একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরানটা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে। বহু ঈদ গিয়েছে, পাঞ্জাবি কিনেছে তো পায়জামা কিনতে পারে নাই, পাঞ্জাবি কিনেছে তো জুতা কিনতে পারে নাই, জুতা কিনেছে তো পাঞ্জাবিটা কিনতে পারে নাই। বহু ঈদ গিয়েছে, নিজের কাপড় কিনে নাই, নিজের জন্য কিনলেও কম দামিটা কিনে নিজের স্ত্রীর জন্য সবচেয়ে দামিটা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? তোমার সুখের জন্য, তোমার সুখের জন্য বেচারা দেশ ছেড়ে বিদেশে গিয়েছে। বিদেশ মানি, প্রবাস মানি কি এত এত মজার জায়গা, এত আনন্দের জায়গা। আজকে এই যে আমাদের ইউনুসের বড় ভাই নাম কি জানে, বিদেশ থাকে, ভিডিও গেলে মুসলিম ভাই, ও হ্যাঁ বিদেশে থাকি, কথা বলতেছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলছে হুজুর আজকে বৃহস্পতিবার দেখে কথা বলার সময় পাইছি, আর বৃহস্পতিবার না হলে হুজুর কথা বলার সময় পাইতাম না। ঈদের দিন পর্যন্ত ডিউটি করতে হয়, ঈদের দিন পর্যন্ত রুমে আছে। সাথে দেখলাম আর এক মুরব্বী অসুস্থ হলে মাথায় একটু পানি দিবে এমন লোক খুঁজে পাওয়া যায় না, অসুস্থ হলে পরে একটু রোকমা ধরে খাওয়াইয়া দিবে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। দেশ ছেড়ে বিদেশে গিয়েছে তোমার সুখের জন্য, সারা দিন 12 ঘন্টা ডিউটি করে তোমার সুখের জন্য, নিজের জীবনটা বাজি রেখে টাকা ইনকাম করে তোমার সুখের জন্য, ঠিক কিনা? আর তুমি কথা বলার সময় স্বামীর সাথে এইভাবে কথা বলছো, এইভাবে কথা বলছো। প্রত্যেকটা স্বামী নিজের চেয়ে নিজের বিবি আর সন্তানের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে, ঠিক না? আর আপনাদেরকে বলছি কার জন্য করছেন? ছেলে, মেয়ে, বিবি দুনিয়া থেকে বিদায় হলে পরে আবদার করেন তো দেখি, বিবি একটা রাত মাটির তলে আমার সাথে এক রাত থাকবা। বিবি, বিবি আমি একা থাকতে তো ভয় পাই। বিবি তুমি জানো আমি যখন অন্ধকার ঘরে একা থাকি আমার কলিজা কাঁপে, আমি একা থাকতে পারি না। কলিজা টুকরা সন্তান, আমি একা থাকতে পারি না। বিবি আমি একা থাকতে পারবো না, আমি যখন মাটির তলে চলে যাব নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বিবি আমাকে তোমার ঘরে রেখো, আমাকে তোমার ঘরে রেখে দিও। আচ্ছা ঘরেই কবরটা দিও, তোমরা পাশের রুমে থাকবে আর তার পাশের রুমটা আমার জন্য রেখো, কবরস্থানে আমাকে নিও না। বিবি আমি একাকী করে থাকবো, আমি আমার ঘরে থাকতে চাই, তোমরা এই রুমে ঘুমাবে আর বিবি
আমাকে এই রুমে রেখো, অথবা আমার কবরের পাশেই তোমার খাটটা রেখো বিবি, আমি এই রুমে থাকতে চাই, একা একা আমি কবরস্থানে থাকতে পারবো না। আপনার বিবি রাজি হবে? আপনার সন্তান রাজি হবে? আরে আপনাকে রুমে কবর দিবে দূরে থাক, আপনার সাথে মাটির তলে কবরে থাকবে দূরে থাক, আপনি যে রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। সারা দুনিয়াটাই স্বার্থ, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই, ঠিক কিনা? কার জন্য করছে? সারা জীবন শেষ করেছে বিদেশে, দেশে এসেছে, আসার পরে করোনা পরীক্ষা করলো, পরীক্ষা করে রিপোর্ট আসলো, রিপোর্টটা মাকে বলছে, মা তোমার জামাই তো মা করোনা হয়েছে। মা কি করব? শাশুড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে করো, হ্যাঁ শাশুড়ি মানে হ্যাঁ কলিজার টুকরা, তোমার শ্বশুর তোমার কলিজার টুকরা। বলছে মা করোনা হয়েছে কি করব? শাশুড়ি বলছে, মা জামাই থেকে রাত্রে আলাদা থাকবি, খবরদার তার কাছে যাবি না, বলে দিবি করোনা হলে কাছে যাওয়া যায় না, রাত্রটা কোনো রকম কাটা, সকাল হলে পরে সিএনজি পাঠায় দিমু, টপ করে সিএনজিতে উঠে বাড়িতে চলে আসবি। কি দিয়ে তোমাকে বুঝাই, কি দিয়ে তোমাকে বুঝাই? এটাই হলো শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ির সেরা জামাই, যতদিন দিতে পারবে ততদিন তুমি সেরা, বন্ধুর কাছে ততদিন তুমি সেরা, যতদিন টাকা ঢালতে পারবে, ক্ষমতা আছে, সম্পদ আছে, অর্থ আছে, সন্তানের কাছে দাম আছে, বিবির কাছে দাম আছে, বন্ধুর কাছে দাম আছে, শ্বশুর বাড়িতে দাম আছে। যেই দিন নিজে অসহায় হয়ে পড়বে, তোমার কাছের মানুষরাও তোমার অপরিচিত হয়ে যাবে, তোমাকে চিনবে না। বিশ্বাস করো, করোনা এসে প্রমাণ করে দিয়েছে। বন্ধু বন্ধুর কাছে থাকে নাই, করোনা এসে প্রমাণ করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে থাকে নাই, করোনা এসে প্রমাণ করে দিয়েছে। সন্তানরা মা বাপকে রেখে পালিয়েছে, করোনা এসে প্রমাণ করে দিয়েছে। ভাই ভাই থেকে দূর হয়েছে, করোনা এসে প্রমাণ করে দিয়েছে। বোন ভাইয়ের কাছে, ভাই বোনের কাছে থাকে নেই। তবে করোনা এসে আরেকটা জিনিস প্রমাণ করেছে, করোনা আসার পরেও মা সন্তানকে রেখে আলাদা হয় নেই, করোনা আসার পরেও বাপ সন্তানকে কাঁধে করে হসপিটালে নিয়েছে, ঠিক কিনা? তুমি চিনো তোমার আপনকে? তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার স্বামী স্ত্রীর জন্য, ভাই আমার মোর স্ত্রীর জন্য, সন্তানদের জন্য করেন, অসুবিধা নেই, তবে আল্লাহকে ঠিক রেখে, আল্লাহকে নারাজ রেখে নয়। সন্তানও ছাড়তে হবে, বিবিও ছাড়তে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না। প্রিয়বন, তোমাকে বললাম তোমার স্বামী তোমার কলিজার টুকরা, তোমার স্বামী তোমার কলিজার টুকরা। বলতে চাচ্ছি, হুজুর আমার বউয়ের একটাই দোষ, হুজুর রাগ উঠলে হারামি, তোর ঘরে থাকবো না, তোর ভাত খাবো না, কিছু হইলে গাট্টি গোছায় বাপের বাড়িতে যাবে, থাকবো না থাকবো না। 20 বছর হইছে, এখন পর্যন্ত কিন্তু যায় না। 20 বছর আগ থেকে শুরু হয়েছে থাকবো না থাকবো না, 20 বছর হয়েছে এখনো কিন্তু যায় না। হুজুর একদিন আমার রাগ হইয়া কয়ে, হারামি তোর ভাত খাবো না, তোর ঘরে থাকবো না। হাতের কাছে একটা লাড়ি পাইছিলাম, লাড়ি আর নিয়ে হুজুর এমন পিড়াইছি, পিড়াইতে হইয়া লাইছি, হইয়ার পরে আবার পিড়াইছি, আচ্ছা তারাই পিড়াইছি। হুজুর ভাষা কি বুঝছেন? বুঝছেন তো নাকি? নাকি ওই আমার ছেলের মতো, আমার বাচ্চার একবার অসুখ হয়েছে, তোরে জিজ্ঞেস করি, আব্বু ওষুধ খাইবা, ওষুধ খাইবা, ওষুধ খাইবা না, মানে ও তো আসলে ভাষা বুঝে না, ও খালি মাথা ডুলারি বুঝে। তো জিজ্ঞেস করি, আব্বু ওষুধ খাইবা? কয় হ্যাঁ খাবো। আমি তো মাথা ডুলাইছি, এমন আব্বু ওষুধ খাইবা না? কয় না খাবো না। তা আপনারা কি এরকম নাকি? ভাষা বুঝেন তো নাকি? বরিশালে ভার হুজুর এমন পিড়াইছি একটা হয়ে গেলাইছে, হেইয়ার পরে হুজুর বেউস হয়ে গেছে। বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা ধুপধুপ 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 করতে আছে। হুজুর মুই মনে মনে কইতে আছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে জানেন হুজুর, মোর শ্বশুর হেইটা পুলিশে চাকরি হয়, আর মোর সমান দি হেইটা হুজুর সেনাবাহিনী। হেই ডরে মোর কলিজা ধুপধুপ ধুপধুপ করতে আছে। কিছুক্ষণ পর হুজুর ডাক্তারে ফোন দিলাম, ডাক্তার আইলো, আমার পরে স্যালাইন লাগাইছে। কিছুক্ষণ পরে দেখতে আছে হুজুর দুইটা ঠোঁট নাড়াইতে আছে, চোখ নাড়াইতে আছে। মুই মনে মনে কইতে আছি, যাক মরে নাই, আছে আছে আছে, মনে মনে কইতে আছে আলহামদুলিল্লাহ 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 আছে। কিছুক্ষণ পরে হুজুর মোরে বলাইতে আছে। মুই মনে হচ্ছিলাম কি জানেন, মাইটার খাইয়া হুজুর সোজা হইছে। হুজুর মোরে কাছে বলানোর পরে মুই কাছে গেলাম, যাওয়ার পরে কান্ডারে হ্যাঁ ঠোঁটের কাছে নিছি। নেওয়ার পরে মোরে কি কয় হুজুর জানেন, যে এইটার লাগিয়া মারছি, উস আওয়ার পরে মোরে হেইডাই কইতে আছে, মোরে কইতে আছে, এ হারামি তোর বাপ। তাহলে মায়ের উপরে ওষুধ নাই, কথা কি ঠিক? কেন ঠিক কইছে? কেন ঠিক কইছে? কথা ঠিক? মোটেও ঠিক নয়। যেই বউ বুঝাইয়া ঠিক করা যায় না, কিয়ামত পর্যন্ত পিটাইলেও ঠিক হবে। স্ত্রী ঠিক করতে হয় আদর করে, ভালোবেসে। আপনি অযোগ্য স্বামী। প্রশ্ন তো শেষ, লাগবে না, দরকার নাই। এদিকে
রাতের 12টা 1টায় মানুষজন এমনি ঘুমের অবস্থা, কিসের প্রশ্নোত্তর কিসের ওয়াজ করুন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আচ্ছা প্রিয় ভাই আমার এদিকে আল্লাহু আকবার, কি দিয়ে আপনাকে বুঝাই? আপনার স্ত্রী আপনার কথা মতো চলে না, স্ত্রী আপনাকে ভালোবাসে না, স্ত্রীর সাথে ঘরে দ্বন্দ্ব, বড় কারণ আপনি বউ কেমনে চালাইতো আপনি জানেন না। 1 নম্বর ভুল করেছেন বিয়ের প্রথম রাতে। হুজুর না, কি কোন আপনি ভুল করুন? কেউ কি এটাতে ভুল করছে না? বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি স্ত্রীর প্রথম রাতে কপালে হাত দিয়ে এই দোয়া পড়বে সে ওই স্ত্রী দিয়ে কখনো কষ্ট পাবে না। পড়ছেন? মুরব্বিরা কয় হুজুর আগে তো ভুল করছি, এখন কি শাউর সিজদা দেয়া যাবে? কোনো শাউর সিজদার কাজা আদায়ের সুযোগ নেই, বিয়ে তাহলে আবার করতে হবে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অসুবিধা নেই, আল্লাহ এটা দিয়ে কল্যাণ চাই বলতে পারেন। আর যারা নতুন করে বিয়ে করবেন এই দোয়া করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের ইউনুস আছে, তার থেকে লিখে নিয়ে যাবেন, বা ওই যে আমাদের হুজুরেরা আছে তাদের থেকে আগে লিখে নেবেন, পরে কিন্তু ফোন দিলে লাভ হবে না। ওই মাহফিলে ছিলাম, অনেকক্ষণ ফোন দিছে, ধরতে পারি নেই। হুজুর আপনারা 2 ঘন্টা ধরে ফোন দিতেছি, ফোন ধরেন না, আপনার কারণে আমার 2 ঘন্টা হুজুর দেরি হয়েছে, আমি নতুন বিয়ে করছি। বিয়ে করছিস তুই, আমি কেমনে দেরি করছি তো? হুজুর না আমি বিয়ে করছি তো, বিয়ের প্রথম রাতে যে কপালে হাত দিয়ে হুজুর দোয়া করতে হয়, হুজুর দোয়াটা তো আমি জানি না, হুজুর আমি হাত দিছি, আপনি শুরু করেন। ও কপালে হাত দিছে আর আমি স্টার্ট দিতাম, বুঝছেন কিনা? বিয়ে করছে ও, দোয়া পড়বো আমি, এই হলো অবস্থা। হুজুরের নিয়ে যাবেন বিয়ের রাতে, প্রথম রাতে, হুজুর আমি বিয়ে করছি, দোয়াটা আপনি পড়ে দেন। হবে? নিজে শিখতে হবে, আগেই শিখে নেবেন যারা বিয়ে শাদী করবেন। বিয়ে করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ পদ্ধতি আছে, সংসার সুখের করতে হলে রাসূলের সেই আদর্শ শিখতে হবে। জীবনে কখনো নিজের স্ত্রীর সামনে, ছাত্র আছে আমার, কিছু বলতেও পারি না, তারপর সংক্ষিপ্ত আকারে বলি, কখনো স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা জীবনেও করবেন না। দুনিয়াতে কোনো মহিলাই বলতেই নাই এই আপনার স্ত্রীর মতো স্ত্রী হয় না, সারা দিন খালি পামের উপরে রাখবেন, সারা দিন। আর দুনিয়াতে আমি শিয়াল আমার এটা সুন্নাত স্ত্রীর প্রশংসা করে, কারণ আপনার এই বিবি তার বাপ ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, তার ভাই বোন আত্মীয় স্বজন এলাকা সব ছেড়ে এসেছে আপনার গালি শোনার জন্য নয়, ঠিক কি না? আপনার অপমানের জন্য নয়। আপনি কিচ্ছু হলেই ফকির নির্মাইন্য যাইনি আমি এই বাড়িতে, আমার আব্বা না বিয়ে করাইছে, নাহলে আমি জীবনেও এখানে বিয়ে করতাম না। এই যে আপনি অপমান করলেন, তার বাপ তুলে, মা তুলে, 14 গোষ্ঠী তুলে বলেন আমাকে তার মা বাবার কি দোষ? অন্যায় করলে সে করছে, আপনি তাকে বলবেন, তার প্রশংসা করবেন। রান্না যদি কোনোদিন লবণ বেশি হয়, যে এইরকম লবণ বেশিওয়ালা দিয়ে একদিন তরকারি আমি খাইতে চাইছিলাম, আজকে আল্লাহ আমার আশা পূরণ করছে। মরিচ বেশি হলে আমার মুখে ঘা হয়েছিল, একটু মরিচ বেশির দরকার ছিল, আজকে ঠিক মতো রান্না হয়েছে। বুঝেন নেই? কোনো স্ত্রী কি ইচ্ছে করে তরকারি খারাপ রান্না করে না? কিচ্ছু হলেই তরকারি বাটি মেলা মারা, প্লেট ভেঙে ফেলা, এগুলো কাপুরুষের লক্ষণ। মা দরাব রাসূলুল্লাহ লা ইমরাতান ওয়ালা খাদিমান, আল্লাহর নবী তার সারা জীবনে একদিনও বউয়ের গায়ে হাত তোলে নাই, একদিন, সারা জীবনে একদিন বউ পিটায় নাই। আর আপনি বছরে কয়েকবার পিটান, ঠিক না? বউ না পিটালে আপনার পেটের ভাত হজম হয় না। স্ত্রীর প্রশংসা করবেন, হ্যাঁ, কখনো অন্য কোনো মহিলার প্রশংসা তার সামনে করবেন না। জীবনে একদিন করছেন, গেছে, আপনারা কয়েক মাস পর পরই খুঁচাবে, তুমি বলছিলে না, যাও হে বাড়িতে যাও। মনে করেন দুপুরে ভাত খাইছেন নিজের বাসায়, দুপুরে ভাত খাইছেন কথার কথা খালতো ভাইয়ের বাড়িতে, আর রাতে ভাত খাইতেছেন নিজের বাসায়। ভাতের প্লেট আপনার সামনে দিছে, আপনি ভাতের প্লেট দেখে দুপুরের কথা মনে উঠছে, খালতো ভাইয়ের বাড়িতে গেছিলাম, খালতো ভাইয়ের বউ রান্না করে তরকারি দিছে, মাশাআল্লাহ কি যে স্বাদ তরকারির, খালি এতটুকু বললেই প্লেটটা সামনে থেকে নিয়ে যাই ওই বাড়িতে খাও, এই বাড়িতে তোমার খানা নাই। কারণ মহিলারা কখনোই অন্য কোনো মহিলার প্রশংসা জীবনে সহ্য করে না। আপনারা জিজ্ঞেস করেন সবচেয়ে সেরা রান্না রাঁধুনি কে, বলবে আমি আর কি। সবচেয়ে সেরা মা কে, ও বলবে ওর মা। সবচেয়ে সেরা বাপ ওর বাপ, সবচেয়ে সেরা ভাই ওর ভাই, মানে ওর বংশে যা আছে সব হলো সেরা। যদি ওনার বংশের কেউ আসবে বাড়িতে তো আপনাকে স্লিপ দিবে 1 সপ্তাহ আগে, আর আপনার বংশের কেউ যদি বেড়াইতে আসে সকালবেলা হবে জ্বর, সকাল 10টায় হবে মাথা ব্যথা, 12টা হলেই সে বিছানায় শুয়ে গেছে, ঠিক কিনা? অধিকাংশ, সবাই না, আবার কিছু আছে আলহামদুলিল্লাহ নিজের মা আত্মীয় স্বজনকে যেমন সম্মান করে, নিজের জামাইয়ের পক্ষের আত্মীয় স্বজনকে সম্মান করে, তবে সংখ্যায় খুব বেশি। এরকম মহিলা বেশি না কম? খুব কম, খুব কম। প্রিয় ভাই আমার, স্ত্রীর বদনাম কখনো করবেন না, বরং তার প্রশংসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে
স্ত্রীদেরকে আদরের ভাষায় ডাকতেন। এই যে মুরব্বীরা আগে ডাকতেন, এখনো গোপনে গোপনে ডাকে, নাতিপুতির সামনে শর্মে ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, শালিক, এই যে আদরের ভাষা, হ্যাঁ আছে না এরকম? এগুলো হলো ভালোবাসা। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন ভালোবাসা, মায়া কাকে বলে? বুড়া মরে গেলে কয়দিন পরে বুড়ি মরে যায়, বুড়ি মরে গেলে কয়দিন পরে বুড়া মরে যায়, আর বেঁচে থাকলে আধা মরা হয়ে থাকে, কারণ একজন আরেকজনের ভালোবাসা ভুলতে পারে না, ঠিক কিনা? আর তোমার ভালোবাসা আছে, তোমার ভালোবাসা হোয়াটসঅ্যাপে গেছে, ইমোতে গেছে, মেসেঞ্জারে গেছে, থাকবে কোত্থেকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্ত্রীর প্রশংসা করবেন, তার রূপের প্রশংসা করবেন। তোমার মতো বউ যে ঘরে আছে, লাইট কোনো দরকার নেই। কিসের লাইট? লাইট না থাকলেও আমি তোমার চেহারার আলোতে ফক ফক করে দেখি। বিবির প্রশংসা করা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? মাদ্রাসা কি থাকুক চান না বন্ধ